ওয়েট করুন তাহলে। এখন দেখতেছেন? জি স্যার। স্যার দেখা হ্যাঁ। আমরা হচ্ছে একদম প্রথম দিন জাস্ট বেশি কিছু পড়ি নাই, আমরা জাস্ট বলছিলাম যে মডার্ন ট্রেন্ড ট্রান্সপোর্টেশনে কি কি, তো বা মডার্ন ট্রেন্ড গুলোর অবজেক্টিভ কি কি। তো প্রথমটা ছিল ট্রিপ ডিমান্ড কন্ট্রোল করতে হবে, রাস্তাঘাটে মানে রাস্তায় যেন মানুষ ট্রাভেল করার প্রয়োজনীয়তা মানে কমে যায় আস্তে আস্তে। তো আপনি যদি ট্রিপের ডিমান্ড কমাইতে পারেন তাহলে আপনার অবভিয়াসলি রাস্তায় কি হবে, মানে ট্রাফিক জ্যাম কমে যাবে। মানুষ যদি মনে করেন একবার বাজার করতে বাইরে হচ্ছে, একবার স্কুলে যেতে বাইরে হচ্ছে, একবার ইউনিভার্সিটি যেতে বাইরে হচ্ছে, এরকম যদি বারবার ট্রিপ করে বা বারবার ট্রাভেল করে তাহলে কি ট্রিপ ডিমান্ড বাড়তেছে না? জি স্যার। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাকে ট্রিপ ডিমান্ডটা কন্ট্রোল করতে হবে। আপনি যদি আজকে বাসায় বসে ব্যাংকে টাকা জমা দিতে পারেন, আপনি কি তাহলে ব্যাংকে যাওয়ার জন্য বেরোবেন? না স্যার, বেরোবেন না। এভাবে করে আসলে ট্রিপ ডিমান্ড গুলো যত কন্ট্রোল করা পসিবল হবে তত হচ্ছে কি ট্রান্সপোর্টেশন ম্যানেজ করা বা ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি গুলা ম্যানেজ করে রোড ক্যাপাসিটি বাড়ানো এগুলো ইজি হবে। আচ্ছা, আরেকটা পয়েন্ট ছিল কি ডিস্ট্রিবিউশন অফ পিক পিরিয়ড। এটা তো মনে আছে না, ওই যে বলছিলাম স্কুলের টাইম অফিসের টাইম আলাদা করে দিতে হবে। জি স্যার। আর থার্ড নাম্বারটা কি ছিল, এনকারেজিং পাবলিক বাইসাইকেল এন্ড ওয়াকিং মোড। মানে হচ্ছে আপনি পাবলিক ট্রান্সপোর্ট, এই যে পাবলিক বাস, পাবলিক ট্রেন, এমআরটি, মাস র্যাপিড ট্রানজিট, বিআরটি, বাস র্যাপিড ট্রানজিট, এগুলো যদি আপনি বেশি কি বলবো ইমপ্লিমেন্টেশন করতে পারেন, আপনি যদি বাইসাইকেলের জন্য আলাদা একটা লেন করে দিতে পারেন। মনে করেন আপনি কান্দিরবাড় থেকে বায়োস্টে আসবেন, আপনার হচ্ছে কান্দিরবাড় থেকে বায়োস্টে আসতে মেইন রাস্তার পাশে এরকম একটা আলাদা চিকন রাস্তা আছে যেদিক দিয়ে শুধুমাত্র সাইকেল চলতে পারে। তাহলে যাদের সাইকেল আছে তারা খুব সেফলি এবং সিকিউরলি খুব টাইম মানে শর্ট টাইমের মধ্যে সাইকেল চালায় মানে কান্দিরবাড় থেকে বায়োস্টে চলে আসতে পারবেন না? জি স্যার, পারবে। তার মানে এরকম যদি আলাদা সাইকেলের লেন থাকে, সেপারেটেড সাইকেলের লেন থাকে বা এরকম ওয়াকিং মোড থাকে হাঁটার জন্য, তাহলে কিন্তু মানুষ হাঁটতেও আগ্রহী হবে, সাইকেল চালাতেও আগ্রহী হবে। তো এগুলো হচ্ছে অবজেক্টিভ, মানে ট্রান্সপোর্টেশন বা মডার্ন ট্রান্সপোর্টেশনে আমরা কি করতে চাই আসলে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি, আজকে দেখবো হচ্ছে দেখেন। আচ্ছা, মাঝখান দিয়ে এরকম সালাম দিয়া দিয়া ক্লাসের মাঝখানে সালাম দিয়ে টাইম নষ্ট করেন না, ঠিক আছে? আমি সবার জন্য লেখা দিচ্ছি। আমি ওয়ালাইকুম আসসালাম। সবাই সালাম দিচ্ছেন, ঠিক আছে, আমি ধরে নিলাম। আচ্ছা দেখেন, প্ল্যানিং পলিসি। এখন ট্রান্সপোর্টেশনে আপনি কিছু প্ল্যানিং কিছু পলিসি ইমপ্লিমেন্ট করবেন আপনার পুরা একটা শহর বা একটা জোনের ট্রান্সপোর্টেশনকে কন্ট্রোল করার জন্য। তো এই প্ল্যানিং পলিসিগুলোর মধ্যে মডার্ন ট্রেন্ড বা আধুনিকতার কি ছোঁয়া লাগতে পারে, কি কি আধুনিক জিনিসপত্র হইতে পারে একটু খেয়াল করেন। প্রথমটা হচ্ছে কি ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ এন্ড ট্রান্সপোর্ট প্ল্যানিং। এই কথাটার মানে কি জানেন, যে ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ মানে কি? আচ্ছা, ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ কথাটার মানে হচ্ছে মনে করেন আপনার বাসার পাশে হচ্ছে একটা এরকম বড় মাঠ আছে, ওই মাঠের মধ্যে একটা শপিং মল আছে, ওই মাঠটা আর কোনো কাজে ব্যবহার হয় না, তাহলে এটা কিন্তু ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ হলো না। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে একটা জায়গার মধ্যে অনেক রকমের ফাংশনাল জিনিসপত্র থাকবে। আমরা ছোটবেলায় কৃষি শিক্ষায় পড়ছিলাম, মনে আছে যে একটা ধান ক্ষেতের পাশে হচ্ছে এরকম করে আবার নালা কাইটা হচ্ছে মাছ চাষ করে। জি স্যার। মাঝখানে হচ্ছে ধান ক্ষেত, চারপাশে হচ্ছে কি করতেছে, মাছ চাষ করতেছে, উপরে আবার কি করে মুরগি পালে। মনে আছে এরকম, মানে একটা জায়গার মাল্টিপারপাস ইউজ আমরা ছোটবেলায় কৃষি শিক্ষায় পড়ছিলাম না? এরকম একই জায়গার মাল্টিপারপাস ইউজ হচ্ছে ইন্টিগ্রেটেড ল্যান্ড ইউজ এন্ড ট্রান্সপোর্টেশন প্ল্যানিং। তার মানে হচ্ছে এরকম একই জায়গায় যদি মানে কি বলবো মাল্টিপল ফাংশন থাকে এবং তাদের মাল্টিপল ইউজ থাকে, তো ওই অনুযায়ী হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যানিং করা, এটা হচ্ছে একটা মডার্ন কনসেপ্ট। তারপর দেখেন মডিউলার সিটি এন্ড জোনাল কনসেপ্ট। মডিউলার সিটির মানে হচ্ছে একটু দেখেন যে, আচ্ছা দিহান আপনি একটু পর ভিডিও অন করলে একটু জামা কাপড় পরে অন করেন, ঠিক আছে? দেখেন, ও সরি স্যার, চাপ পড়ে যায় স্যার। আপনি তাহলে জামা কাপড় পরে রাখেন, চাপ পরার আগে যেন আপনি মানিজ্যটা বাঁচে, তাহলে তো মানিজ্য বাঁচতেছে না কেন? আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন যে মডিউলার সিটি এবং জোনাল কনসেপ্ট। সেলফ কন্টেন্ট মানে হচ্ছে একটা শহরের ভিতরেই সকল রকম সুযোগ সুবিধা থাকবে, ঠিক আছে? ওই যে লাস্ট ক্লাসে বলছিলাম যে কাফকো একটা কলোনি আছে চিটাগং এ,
এবং ওদের যা যা লাগে, ওদের যে স্কুল লাগে, কলেজ লাগে, হসপিটাল লাগে, সবই হচ্ছে কি কলোনির মধ্যে আছে, একটা জোনের মধ্যে আছে, সেলফ কন্টেইন। মানে তার কোনো প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কি তার ওই জোন থেকে আর বাইরে যাওয়া লাগতেছে না। ঠিক আছে, আপনারা কি শুনতেছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, জি স্যার এটা হচ্ছে মডিউলার জি সিটি বা স্যার জোনাল কনসেপ্ট। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন যে 3 নাম্বার কনসেপ্টটা কি প্ল্যানিং পলিসিতে, মাল্টিপারপাস ইউজেস অফ আর ও ডাব্লিউ। এই কথাটার মানে আমাকে একটু বুঝাই বলতে পারবেন? এই আর ও ডাব্লিউ মানে কি? আর ও ডাব্লিউ মানে হচ্ছে অফ কি কি লিখলাম? স্যার, রাইট অফ রাইট অফ ওয়ে। ওয়ে রাইট অফ ওয়ে। রাইট মানে কি অধিকার না? জি স্যার। মানে আমরা রাইট মানে হচ্ছে সঠিক বুঝি, কিন্তু আবার রাইটস বা আমাদের কিছু প্রাইমারি রাইটস বা নিডস আছে, আমরা বলি না যে আমাদের কিছু বেসিক অধিকার আছে। জি স্যার। রাইট অফ ওয়ে হচ্ছে, মনে করেন কোনো একটা জায়গায়, মনে করেন এরকম একটা রাস্তা আছে, একটা ইন্টারসেকশন, মনে করেন 4টা রাস্তা একসাথে এসে মিলছে। এখানে মনে করেন যে এরকম একটা সাইকেলের লেন আছে, এদিক দিয়ে তো সাইকেল আলাদা, মানে যারা সাইকেল আছে ওরা চালাইতে পারে সাইকেল। রাইট অফ ওয়ে মানে হচ্ছে যারা, যদি এই রাইট অফ ওয়ে বা আগে যাওয়ার অধিকারটা এই সাইকেলের লেনকে দেয়া হয়, তাইলে যদি পাশে যে গাড়ির লেন আছে, এটা কি গাড়ির লেন না এই লেনটা? জি স্যার। যদি কোনো ট্রাফিক সিগন্যালে পরে, যখন সিগন্যালটা হচ্ছে সবুজ হবে, তখন এই গাড়ির লেনের মানুষ কি করবে? গাড়ি কিন্তু স্টার্ট দিবে না বা সামনের দিকে আগানো শুরু করবে না, সে আগে কাকে যাইতে দিবে? সাইকেলকে। আগে হচ্ছে এই বাবা সাইকেল যে আছে সাইকেলের লেনে তাকে যাইতে দিবে, কারণ সাইকেলের লেনকে কি দেওয়া হয়েছে? রাইট অফ ওয়ে বা আগে যাওয়ার অধিকারটা দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। এরকম এই যে লেনটা বা এই যে সাইকেলের লেনটা, এই লেনটা কি? এই লেনটা একটা রাইট অফ ওয়ে লেন না? মানে এই লেনে যে থাকবে সেই হচ্ছে আগে যেতে পারবে। এখন যদি এই লেনে রিক্সা থাকে সে আগে যাবে, যদি এই লেনে সাইকেল থাকে সে আগে যাবে, যদি এই লেনে কোনো মানুষ থাকে সে আগে হাইটে রাস্তা পার হবে। মানে হচ্ছে দেখেন, মাল্টিপারপাস ইউজ অফ সেম রাইট অফ ওয়ে, মানে এই লেনটার হচ্ছে একটা রাইট অফ ওয়ে আছে এবং এই লেনে যেই থাকুক না কেন সেই হচ্ছে ওটা ভোগ করতে পারবে। তার মানে কি একই রাইট অফ ওয়ে হচ্ছে আমার সাইকেল, রিক্সা, মানুষ সবার জন্য ব্যবহার হইলো না? জি স্যার। এটাই হচ্ছে কি মাল্টিপারপাস ইউজ অফ সেম রাইট অফ ওয়ে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, সেগ্রিগেটেড পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, অটোমেটিক পিপল মুভার। সেগ্রিগেশন বা সেগ্রিগেটেড কথাটার মানে কি বলেন তো? আপনারা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কনক্রিটের সেগ্রিগেশন করছেন না? জি স্যার। আলাদা হয়ে যাওয়া। আলাদা হয়ে যাওয়া। কনক্রিট তার মানে আলাদা। দেখেন, সেগ্রিগেটেড পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি তার মানে হচ্ছে এরকম পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি যেগুলো হচ্ছে নরমাল রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া আছে ওগুলোর সাথে থাকবে না, তারা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। যেমন হচ্ছে বাংলাদেশে যেটা করতেছে কি এমআরটি, এই এমআরটির কি নরমাল রাস্তায় যে গাড়িগুলো চলে এমআরটি কি ওই রাস্তা দিয়ে চলবে নাকি এমআরটির আলাদা লাইন আছে? আচ্ছা, কার ব্যাকগ্রাউন্ড এরকম আওয়াজ করতেছে একটু মিউট করে দেন। আচ্ছা, বলেন যে এমআরটির কি আলাদা লাইন আছে নাকি নরমাল রাস্তা দিয়ে এসে চলবে? এমআরটির কি পার্টিকুলার আলাদা লাইন আছে না? জি স্যার। স্যার এমআরটি কি স্যার বুঝি নাই স্যার। মাস র‍্যাপিড ট্রানজিট, ঢাকাতে যে মেট্রো রেল হইতেছে, মেট্রো রেল, তানিম। এমআরটি কি? মাস র‍্যাপিড ট্রানজিট। স্যার মাস। হ্যাঁ হ্যাঁ, মাস। আরে ভাই, খায় যে ওই মাস না, মাস মানে হচ্ছে বিপুল পরিমাণে মানুষ। স্যার লিখে দেন। স্যার এটা স্যার মেট্রো রেলের ওইটা। মেট্রো রেলের ওইটা না, স্যার আমরা এমআরটি বলতে বুঝি হচ্ছে এমআরটি আপনি চাইলে বাসের হইতে পারে, ট্রেনের হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। স্যার বুঝছি স্যার। যদি একসাথে অনেক মানুষকে কোনো একটা পরিবহনের মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারে, ওইটাই হচ্ছে মাস র‍্যাপিড ট্রানজিট। ঠিক আছে? জি স্যার। স্যার ট্রেনের রাস্তাটা ওরকম। তো ট্রেনের রাস্তাটা কি আলাদা সেগ্রিগেটেড না? জি স্যার। এখন দেখেন, এখানে অটোমেটিক পিপল মুভার হচ্ছে যদি এমআরটির মধ্যে কোনো ড্রাইভার না থাকে, মানে হচ্ছে মনে করেন অটোমেটিক হচ্ছে ট্রেন গুলা চলতেছে, তাইলে হচ্ছে এটাকে বলা হচ্ছে অটোমেটিক পিপল মুভার। যদি কারো ডাউট থাকে অটোমেটিক পিপল মুভার কি জিনিস, তাহলে একটা ভিডিও দেখতে পারি। আপনারা কি একটা ভিডিও দেখতে চান যে অটোমেটিক পিপল মুভার কি জিনিস আসলে? জি স্যার। জি স্যার। জি স্যার। একটু তাহলে স্ক্রিনটা শেয়ার করা বন্ধ করি, দেখেন।
কই যাব আমি এখন? একটু দাঁড়ান। আপনাদের স্ক্রিনে কি দেখতেছেন আপনারা? স্যার গুগল। স্যার গুগল দেখতেছি স্যার গুগল। এখন কি দেখতেছেন? ভাগ্যবান অনুভব করছি। ইউটিউব লেটস সি হিম এইচএম। আমাদের টার্মটা কি ছিল একটু আবার বলেন। আমাদের টার্মটা ছিল হচ্ছে অটোমেটিক পিপল মুভার, তাই না? জি স্যার। জি স্যার। আমরা হচ্ছে ইউটিউব কেমন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে। একটু হোল্ড করেন তো, এই ফোন দিচ্ছি একটু দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ফোন দিয়ে কাইটা দেখেন। বুঝতে পারছি। আচ্ছা দেখেন, অটোমেটিক পিপল মুভার এটা এটা দেখি। এই যে দেখেন, মানে হচ্ছে ওই এমআরটির মতোই, কিন্তু এটার কোনো ড্রাইভার নাই। LAX. Easier, faster, more efficient. Get to your plane on time without the stress. Easily transfer between terminals. Quickly access your rented car or connect with Metro Light Rail. All this becomes a reality with the new automated people mover. এই যে দেখতেছেন, এটা হচ্ছে অটোমেটেড পিপল মুভার, ঠিক আছে? জি স্যার। এটার মধ্যে কোনো ড্রাইভার নাই, এটা হচ্ছে অটোমেটিক চলে। Relax above মেট্রো রেলের মতো। মেট্রো রেলের মতো, কিন্তু ড্রাইভার নাই, ড্রাইভারলেস। in 10 minutes or less. Trains arrive. স্যার এটা তো কম্পিউটার অপারেট করে স্যার। Easy up. Construction begins in অনেক 20 কিছু minutes. সাহায্যে অপারেট করে, কিন্তু এটার মধ্যে মেইন কথা হচ্ছে কোনো ড্রাইভার নাই, মানে এটা ড্রাইভার ছাড়া চলে। It's the easier, faster, more efficient feature of LAX. Learn more by visiting flylax.com. বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে আবার আমাদের স্লাইডে ফেরত আসি। একটু একটু ওয়েট করেন। Imagine soaring above traffic to easily access LAX. স্যার তাহলে এটা আন্ডার মানে কি দাঁড়াইলো? সেগ্রিগেটেড পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি। সেগ্রিগেটেড মানে হচ্ছে কি আলাদা। এই যে দেখলেন একটু আগে অটোমেটেড পিপল মুভার, এই জিনিসটা কি নরমাল রাস্তা দিয়ে চলতেছে, তার জন্য পুরো আলাদা একটা লেন বা আলাদা একটা ট্র্যাক বসানো লাগছে না? জি স্যার। এটাই হচ্ছে সেগ্রিগেশন করা হয়েছে, ঠিক আছে? সেগ্রিগেটেড পাবলিক ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি, অটোমেটিক পিপল মুভার। আচ্ছা, এরপর দেখেন যে ইন্টিগ্রেটেড ওয়াকিং এন্ড বাইক ফ্যাসিলিটি দেখতেছেন? জি স্যার দেখা যাচ্ছে। মানে হচ্ছে আপনার এরকম একটা লেন থাকবে, মনে করেন মেইন রাস্তা হচ্ছে এরকম, এই যে আমি আঁকলাম, এই রাস্তার পাশে হচ্ছে, এটা হচ্ছে মনে করেন ফুটপাথ, আর এদিকে একটা মনে করেন লেন আছে, এটা হচ্ছে সাইকেলের লেন, ঠিক আছে? সাইকেল। তাইলে এই ফ্যাসিলিটিটা কি ইন্টিগ্রেটেড ওয়াকিং এন্ড, এখানে বাইক লিখছে, বাইক মানে হচ্ছে আসলে সাইকেল। বাইরের দেশে বাইক বলতে কি বোঝায়? সাইকেল। সাইকেলকেও বোঝায় বাইরের দেশে। তো আমার এই যে দেখতেছেন যে দুইটা লেন মেইন রাস্তার পাশে, একটা হচ্ছে হাঁটার জন্য আর একটা কিসের জন্য? একটা হচ্ছে ফুটপাথ যেটা দিয়ে আপনি হাঁটবেন, আরেকটা কিসের জন্য বলেন তো? আরেকটা হচ্ছে সাইকেলের জন্য। তো এটাই হচ্ছে ইন্টিগ্রেটেড ওয়াকিং এন্ড বাইক ফ্যাসিলিটি। বোঝা গেছে? জি স্যার। আর ইন্ডিকেট কি বললো স্যার? হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি মানে কোনো দরকারে ফোন দিয়েছেন? কারণ ক্লাস চলতেছে, আমি আপনার একটু পরে ফোন দিই আপনার নাম্বারে। আপনার ফোন নাম্বার, আপনার মোবাইল নাম্বারটা আমার বলেন। লিখবো কই, দাঁড়ান, আপনার কাছে কলম আছে? আপনি এমনি কি কোনো অফিসিয়াল দরকারে ফোন দিয়েছেন? স্ক্রিনে লেখা হলো। তাহলে বলেন বলেন, দাঁড়ান একটু দাঁড়ান, আমি ওদেরকে তাহলে মিউট করে দিই, একটু দাঁড়ান।
ঠিক আছে, আপনি তাহলে স্যারের সাথে ফোন দিয়ে কথা বলেন, আমি তাহলে গেলাম তাহলে। ওকে, ঠিক আছে, কথা। হ্যাঁ, আর তো সমস্যা নেই, সমস্যা নাই। ওকে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। সরি, ওই স্যার বায়ুস থেকে একটা ফোন আসছিল, যার জন্য কথা বলা লাগছে আসলে। দেখেন, আচ্ছা স্যার, এখানে স্যার যে মাল্টিপারপাস ইউজেস হ্যাঁ অফ সেম ROW যেটা আছে এটা আর এটার মধ্যে পার্থক্য কি স্যার? ভাই, দুইটা তো স্যার একই হয়ে মাল্টিপারপাস দাঁড়াবে। ইউজেস অফ সেম রাইট অফ ওয়ে হচ্ছে, রাইট অফ ওয়ে একটু আগে বললাম যে রাইট অফ ওয়ে হচ্ছে একটা রাস্তার মধ্যে বা একটা লেনের মধ্যে যে ট্রাফিক গুলা থাকবে তাদেরকে আগে যাইতে দিতে হবে, ঠিক আছে? এখন জি স্যার, ওই প্রায়োরিটি দেওয়া রাস্তায় হয়েছে যদি বা স্যার। ওই এখানে লেনে তো স্যার যদি রিক্সা না এসে যদি একটা মোটরসাইকেলও আসে, বা সাইকেল না এসে যদি একটা কি বলবো অন্য টাইপের কোন একটা ভ্যান গাড়িও আসে, ওই ভ্যান গাড়িটা আগে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের স্লাইড কই, এই যে। আর ইন্টিগ্রেটেড ওয়াকিং এন্ড বাইক ফ্যাসিলিটি মানে হচ্ছে আপনার একই সাথে পাশাপাশি সাইকেল চালানোর ফ্যাসিলিটিও থাকবে, আবার হচ্ছে কি হাঁটার ফ্যাসিলিটিও থাকবে, বুঝতেছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, এরপর দেখেন রেস্ট্রিক্টিং প্রাইভেট মোড, মানে এরকম কোন পার্টিকুলার রাস্তায় যাদের প্রাইভেট কার আছে বা যারা হচ্ছে প্রাইভেট ভেহিকেল চালায় ওরা ঢুকতে পারবে না, ঠিক আছে? শুধুমাত্র কি ঢুকতে পারবে? পাবলিক ট্রান্সপোর্ট গুলো ঢুকতে পারবে, বোঝা গেছে? জি স্যার। মানে এগুলা কিন্তু সব প্ল্যানিং পলিসি, মানে আপনি এগুলা মানে কি করবেন, রেগুলারিটি মেজার বলে এগুলাকে। মানে আপনি অ্যাজ এ গভর্নমেন্ট বা আপনি অ্যাজ এ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ার বা আপনি অ্যাজ এ সরকারের পক্ষ থেকে এরকম বিভিন্ন রাস্তার জন্য আপনি বলে দিবেন যে অমুক রাস্তায় রিক্সা চলা নিষেধ। এরকম মাঝে মধ্যে দেখেন না ঢাকা শহরে এরকম রিক্সার উপরে ইয়া করে নোটিশ দেওয়া যায় যে অমুক রাস্তায় রিক্সা চলা নিষেধ, অমুক রাস্তায় সাইকেল চলা নিষেধ। জি এই স্যার। অনেক কাজটাই, সময় স্যার রাত্রেবেলা ট্রাক ঢুকতে দেয়, এই স্যার কাজটাই ঢুকতে দেয় হচ্ছে না দেখেন স্যার। রেস্ট্রিক্টিং প্রাইভেট মোড। আপনি বলে দিবেন যে কোন একটা পার্টিকুলার রাস্তায় হচ্ছে যাদের প্রাইভেট ভেহিকেল আছে, প্রাইভেট কার আছে, সাইকেল আছে, তারপর মনে করেন বাইক আছে, ওরা কেউ ঢুকতে পারবে না। তার মানে ওই পার্টিকুলার রাস্তাটা কেবলমাত্র কারা ইউজ করতে পারবে? পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবে, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে আইটি বেসড কমিউনিকেশন ব্যাকবোন coupled with smart policies such as paperless administration services, place independent jobs, virtual shopping, e-bank, e-commerce, distant education system, etc. এই লাস্ট পয়েন্টার কি আমার কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? স্যার বলেন। এটা আইটি মানে কি? আইটি ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে? লাস্টের পয়েন্টটা কি মানে কেউ কি বুঝেন নাই? যদি না বুঝে থাকেন আমারে বলেন, আমি তাহলে বলতেছি। সবাই চুপ হয়ে গেছেন, আমার কথা কি শুনতেছেন আপনারা? এটা লাস্টের স্যার। আমরা এখন এই লকডাউনের মধ্যে ঘরে বসে যা করতেছি, লাস্টের পয়েন্টটা হচ্ছে তার একেবারে পূর্ণাঙ্গ এক্সাম্পল, ঠিক আছে? দেখেন, পেপারলেস অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিস। এই যে আমরা যখন বায়োসে নরমালি অফিস করতাম, আমরা কিন্তু অনেক পেপার ওয়ার্ক করতাম, এক ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠাইতাম, আমাদের কোনো কিছু লাগলে আমরা নোটিশ পাঠাইতাম, এরকম রিকোয়ারমেন্ট সাবমিট করতাম। বাট এখন আমাদের যখন এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টকে কোনো কিছু ইনফর্ম করা লাগতেছে, আমরা কি আর এরকম চিঠি পাঠাইতে পারতেছি? না স্যার। আমরা এখন কি করতেছি? ইমেল করতেছি। মেল করে দিলে হচ্ছে। তার মানে যেই লোকটা চিঠি নিয়ে যাবে তার মানে এরকম ট্রান্সপোর্ট বা ট্রিপ করার ডিমান্ড কমে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। পেপারলেস, এখন কিন্তু কাজগুলার কাগজের মধ্যে নাই, এখন হচ্ছে আমরা কাগজ ইউজ করতেছি না, আমরা এখন ইমেল ইউজ করতেছি। প্লেস ইন্ডিপেন্ডেন্ট জব। আচ্ছা, বায়োসে যে আমরা চাকরি করতেছি, আমি চাকরি করতেছি কুমিল্লায় বসে, যেই স্যারের বাসা চিটাগাং, ওই স্যার চিটাগাং এখন বসে আছে না? যে স্যারের বাসা হচ্ছে মনে করেন ময়মনসিংহ, ওই স্যার এখন ময়মনসিংহে না? জি স্যার। তার মানে জি এই যে স্যার। আমাদের চাকরিটা এখন কি আর প্লেসের উপর ডিপেন্ডেন্ট? না স্যার। এটা এখন প্লেস ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে না? এখন কেউ চাইলে কিন্তু আমেরিকাতে বসে আপনাদের ক্লাস নিতে পারবে। জি স্যার। আচ্ছা, ভার্চুয়াল শপিং। এই যে দেখতেছেন দারাজ এখন গরু বেচতেছে, দেখছেন না? জি স্যার দেখছি। স্যার দারাজ থেকে কে কে গরু কিনবেন? ফাইন কিনবেন গরু? কোরবানি কাউ 2020। দারাজ থেকে ফাইন গরু কিনবে। আচ্ছা, যাই হোক, তো এখন হচ্ছে ভার্চুয়াল শপিং, ই ব্যাংক। এখন কিন্তু আমাদের আর ব্যাংকিং এর জন্য মনে করেন আপনি আপনার বন্ধুর অ্যাকাউন্টে টাকা জমা দিবেন, ঠিক আছে? মনে করেন আপনারা হচ্ছে সবাই আমার অ্যাকাউন্টে টাকা জমা দিবেন, আপনাদের কি হচ্ছে আর ব্যাংকে যাওয়া লাগবে?
না স্যার। আপনারা কি করতে পারতেছেন? আপনারা জাস্ট একটা অনলাইন ট্রানজাকশনের মাধ্যমেই চাইলে একজনের অ্যাকাউন্ট থেকে আরেকজনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারতেছেন। ই ব্যাংক, ই কমার্স, এই যে আমরা অনলাইনে জিনিসপত্র কিনতে পারতেছি। আর সব চাইতে লাস্টের পয়েন্ট হচ্ছে এখন আমরা যেটা করতেছি, কি করতেছি? ডিস্টেন্ট এডুকেশন। Distant education. মানে আমি আপনাদের কাছাকাছি না থাকতেও আপনাদের ক্লাস নিতেছি, আপনারা আমার কাছাকাছি না থেকেও ক্লাস করতেছেন। জি স্যার। এটাই হচ্ছে ডিস্টেন্স এডুকেশন। বোঝা গেছে? এগুলো হচ্ছে সব মডার্ন ট্রেন্ড। তার মানে এই যে করোনা ভাইরাস লকডাউন হয়ে আসে না, আমরা কি হইতেছি? আমরা মডার্ন হচ্ছি। বোঝা গেছে? স্যার জি স্যার। জি স্যার, হ্যাঁ, নাহলে তো স্যার করোনা করোনার চলে জন্য গেলি তো চিন্তা স্যার করবো। এবার আগে ফিরে যাবো স্যার। তাহলে করোনা মডার্ন চলে গেল, আগে চলে গেল, এখন বর্তমানে আমাদের মধ্যে কিছু অভ্যাস অলরেডি কিন্তু চলে আসবে। মানে কারণ এই যে করোনার টাইমটা আমরা কিন্তু যদি আল্লাহ বাঁচায় রাখে, জানি না আল্লাহ মানে সুস্থভাবে যদি বাঁচায় রাখে, এই সময় আমরা কিছু পার্টিকুলার জিনিস প্র্যাকটিস করতেছি। এই জিনিসগুলো দেখা যাবে যে হয়তো লকডাউন বা আল্লাহর রহমতে করোনা চলে গেল আমাদের মধ্যে থেকে যাবে। মানুষ হয়তো অনলাইনে শপিং এর স্যার এটা অবশ্যই হবে যে আপনারা যে স্যার অনেক সময় আসেন না ভার্সিটিতে আমাদের ক্লাস স্যার ভিডিও করে দিয়ে দিবেন স্যার, আমরা করে নিব পরে, সমস্যা নেই। ব্যাপারটা এতটা ইজি হবে না। ব্যাপারটা হচ্ছে মনে করেন পিএলএ দেখা গেল যে কারো কোনো পার্টিকুলার টপিকে প্রবলেম হচ্ছে, দেখা যাবে তখন আপনারা বলবেন স্যার জুমে একটা ক্লাস নেই, জি স্যার, ওইটা ও স্যার। স্যার সেরা। কিন্তু ক্লাস আমরা নিব না আসলে। ঠিক আছে, যা ক্লাস করার পিএলএ এর আগেই করতে হবে। পিএলএ ক্লাস কেন নিব বলেন? একটু সমস্যা থাকে তখন। স্যার এই তো স্যার ছোটখাটো স্যার দেখে দিবেন। ওই ছোটখাটো সমস্যা আপনাদের সারা জীবনই থাকবে। আর সাদমানের তো সমস্যার কোনো শেষই নেই। স্যার একটা কোশ্চেন ছিল করেন তাড়াতাড়ি স্যার। করেন। স্যার নির্দিষ্ট জায়গায় স্যার বাস স্টপেজ দিতে হবে স্যার, এটা স্যার কোন পয়েন্টে পড়বে এখানে স্যার মডার্ন ট্রেন্ড? কি দিতে হবে? স্যার নির্দিষ্ট জায়গায় স্যার বাস স্টপেজ, যে কোনো জায়গায় বাস দাঁড়ানো যাবে না স্যার। এটা হচ্ছে আমরা একটু পরেই দেখি যে কোন জায়গায় পড়ে। কারণ একটু পরেই আছে, এটা কোন জায়গায় আছে? এক নম্বরে স্যার পড়বে না ট্রান্সপোর্ট প্ল্যানিং। প্ল্যানিং এর মধ্যে আপনি ফালাইতে পারেন এটাকে, বাট এটা হচ্ছে বেসিক্যালি রুলস এন্ড রেগুলেটরি মেজার। এটা কিন্তু প্ল্যানিং পলিসি না। প্ল্যানিং মানে হচ্ছে পরিকল্পনা করতেছেন আপনি। আপনার নরমালি আধুনিক ট্রান্সপোর্টেশনে বেশিরভাগ রুলসই হচ্ছে আপনার রেগুলেটরি টাইপের। রেগুলেটরি মানে বুঝেন? মানে হচ্ছে আপনি বইলা দিবেন যে তুমি রেগুলেটর, ফ্যানের মধ্যে রেগুলেটর থাকে না? জি জি স্যার। স্যার। ফ্যানের রেগুলেটর দিয়ে আমরা কি করি? ফ্যানের স্পিড বাড়াই কমাই। বাড়াই কমাই। এই রেগুলেটরি মেজার গুলো হচ্ছে আপনি বলে দিবেন তুমি এটা করতে পারবা না, তুমি ওইটা করতে পারবা না, তুমি এখানে যাইতে পারবা না। এগুলো হচ্ছে রেগুলেটরি মেজার, মানে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র করতে না দেয়াটা আসলে। তো এরকম বাস স্টপেজ বা বাসের যে পার্কিং বা বাসের যে মানুষজন যে বাসের জন্য ওয়েট করে, এগুলা নরমালি যদি ইন্টারসেকশন বা যেখানে হচ্ছে এরকম রাস্তা মিলিত হয় ওই জায়গাগুলোতে থাকে, তাহলে দেখা যায় যে অনেক বেশি জ্যাম ক্রিয়েট হয়। ওই জন্য বলেই দেয়া থাকে যে এরকম ইন্টারসেকশনে আপনার বাসের জন্য কোনো স্টপেজ দেওয়া যাবে না। দিলেও হচ্ছে কি করতে হবে একটু পরে আমরা দেখতেছি। আমরা আগাই নাহলে আগাইতে পারবো না। দেখেন এই মডার্ন ট্রেন্ড গুলো তো ছিল কোথায়? প্ল্যানিং আর পলিসিতে। এরপরে কনস্ট্রাকশনে কি কি মডার্ন ট্রেন্ড আসছে একটু খেয়াল করেন। প্রথমটা হচ্ছে বিওটি। বিওটি মানে হচ্ছে বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার। এটার মানে কি কি বলতে পারবে? স্যার বট। ভাই এটার মানে কি জানতে চাইছি। এই বিওটির মানে কি? এই বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার এটার মানে কি? বাংলাদেশে বিভিন্ন ধরনের বড় বড় সেতু বা ব্রিজ গুলা তৈরি হয় না? তৈরি হওয়ার সময় যখন বাংলাদেশের সরকার এগুলাকে ফাইন্যান্স করতে পারে না, বাংলাদেশের সরকারের যখন পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে না এগুলা বানানোর, তখন বাংলাদেশের সরকার কার কাছ থেকে সাহায্য নেয়? বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংকের সাহায্য নেয় বা অন্য কোনো বড় দেশের, যে দেশগুলো হচ্ছে ধনী দেশ, চায়না। জাপান, চায়না, এদের হেল্প নেয় না? জি স্যার। স্যার খাজনা তুলে স্যার ব্রিজের সাইডে স্যার। এক্স্যাক্টলি। এরা হচ্ছে আমাদেরকে কি করতেছে? প্রথমে বিল্ড জিনিসটা বানাচ্ছে, তারপর কি করতেছে? খাজনা তুলতেছে না? জি স্যার। এটা হচ্ছে এই যে অপারেট, মানে ওরা হচ্ছে টোল নেয়। আপনি যখন টোল নেয়। কুমিল্লা থেকে ঢাকা যান দেখেন না টোল দিতে হয় এই মেঘনা সেতু পার হওয়ার পরে? সাউথকান্দি ব্রিজে। দাউদকান্দি ব্রিজের উপর টোল দিতে হয় মনে হয়। হ্যাঁ, ওরা যেটা করে এই যে টোল গুলা আপনি দিচ্ছেন সরকারের সাথে, যেই দেশ আমাদেরকে বানায় দিচ্ছে ওই দেশের একটা চুক্তি থাকে যে প্রথম 10 বছর যেই টোল গুলা উঠবে এই টোল গুলা হচ্ছে আমরা নিব। কারণ ওরা হিসাব করে দেখে যে প্রথম 10 বছরের টোল নিলে ওদের এটা বানাইতে যে পরিমাণ খরচ হইতেছে ওই টাকাটা ওইটা আসবে। ঠিক আছে, ওদের যখন টাকা উঠে আসে তখন এরা কি করে? ট্রান্সফার করে দেয়। ট্রান্সফার করে বলতে পারবেন? ওই কোম্পানির কাছে স্যার, যার মাধ্যমে স্যার সেতুটা তৈরি হয় স্যার, ওই দেশের না, কোম্পানি। যে কোম্পানি সেতুটা বানাইছে বা যেই দেশ সেতুটা বানাইতে ফাইন্যান্স বা টাকা পয়সা দিছে, ওই কোম্পানি তো প্রথম 10 বছর, 15 বছর, 20 বছর হচ্ছে এটা অপারেট করে টোলগুলো ওরা নিচ্ছে।
টোলগুলো নেওয়ার পর যখন ওদের যে খরচটা হয়েছে খরচটা উঠে আসছে তখন ওরা এটা বাংলাদেশ সরকারের কাছে ট্রান্সফার করবে। এরপর যা টোল উঠবে এই টোল গুলা পাবে কি? বাংলাদেশ সরকার। সরকার, বাংলাদেশ সরকার। তার মানে বুঝতে পারছেন যে বিল্ড, অপারেট এন্ড ট্রান্সফার কনসেপ্টটা কি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপর দেখেন যে সেকেন্ড পয়েন্টটা কি? অটো সয়েল Auto কম্প্যাকশন। আপনারা কেউ সয়েল মানে সয়েল কম্প্যাকশন মানে কি জিওটেক করছেন কেউ এখন পর্যন্ত? জি স্যার, রানিং কোর্স। এখন স্যার চলতেছে। সয়েলের কনসোলিডেশন মানে এই টার্মটা আতিক স্যার ক্লাস নিচ্ছে না জিওটেক? জি স্যার, শুনছি কনসোলিডেশন। আচ্ছা, সয়েল কম্প্যাকশনের মানে আমি আপনাকে নরমাল বেসিক কনসেপ্টটা বলি, সেটা হচ্ছে এই যে সয়েলের যে ছোট ছোট গ্রেন গুলো আছে বা কণাগুলো আছে, এই সয়েল পার্টিকেল গুলোর মাঝখানে মাঝখানে যে পোর বা ভয়েড স্পেস থাকে, এগুলোর মধ্যে কি থাকে? পানি থাকে না? জি স্যার। আপনি যদি এই সয়েলটাকে চাপ দেন জোরে, তাহলে কি পানিগুলো বাইরে যাবে আর সয়েলটা কি সংকুচিত হবে না? জি স্যার। বা একটা টাইট সয়েলে পরিণত হবে। প্রথমে যখন ভিতরে পানি আছে এটা কি লুজ বা ঝুরঝুরে টাইপের মাটি, আর যখন যখন আপনি এরকম মানে চাপ দিচ্ছেন, চাপ দিয়ে পানি বাইর করে ফেলতেছেন, এটা কি একদম কম্প্যাক্ট বা টাইট হয়ে গেল না? জি স্যার। এটাই হচ্ছে সয়েল কম্প্যাকশন। তো নরমালি যখন কনস্ট্রাকশনের কাজ করে, কনস্ট্রাকশনের কাজ করার সময় আমরা ফাউন্ডেশনটা যে লেয়ারে হবে ওই লেয়ার পর্যন্ত মাটি আগে কি করি? কাইটা কুইটা খুইরা ফেলি না? জি স্যার। কাইটা কুইটা খুইরা ওই লেয়ারটাকে কি করতে হয় জানেন? ওই লেয়ারটাকে হচ্ছে কম্প্যাকশন করতে হয়। ওই লেয়ারটা যদি লুজ থাকে ওই লেয়ারটাকে কম্প্যাকশন করে। তো কম্প্যাকশন হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে অটো কম্প্যাকশন, একটা হচ্ছে ম্যানুয়াল কম্প্যাকশন। ম্যানুয়াল কম্প্যাকশন হচ্ছে যদি এরকম দেখবেন অনেক সময় সাইডে দেখবেন এরকম পাথর ফেলে রাখি। না রঙের ডাব্বা আছে না, রঙের ডাব্বা, ওইটা দিয়ে বাইরে সিমেন্ট পড়ে। এক্স্যাক্টলি রঙের ডাব্বার মধ্যে হচ্ছে সিমেন্ট ঢুকায়া এরকম একটা ওই রঙের ডাব্বা সাইজের একটা সিমেন্টের মানে মোল্ডের মতো বানায়, আর এখানে একটা কি থাকে? লাঠি। এটারে কি বলে? বাস। তরমুজ। তরমুজ বা দরাজ টাইপের কিছু একটা বলে। এটা দিয়ে লেবাররা কি করে? বাড়ি দিয়ে 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 মাটিটাকে কম্প্যাক্ট করে। এটা হচ্ছে কি ম্যানুয়াল কম্প্যাকশন। আর লেটেস্ট টেকনোলজি হচ্ছে এরকম আপনার কিছু যন্ত্রপাতি আছে যে যন্ত্রপাতিগুলো হচ্ছে বাইকের মতো, ঠিক আছে? জি স্যার। আপনার বাইকের যেরকম দুইটা হ্যান্ডেল থাকে না ধরার জন্য, জি স্যার। এরকম হ্যান্ডেল ধরে হচ্ছে যন্ত্রটারে এক মাথা থেকে আরেক মাথায় নেয়, অটোমেটিক হচ্ছে সয়েল কম্প্যাক্ট হয়, ঠিক আছে? আবার কিছু মানে লেটেস্ট টেকনোলজি আছে, কিছু কেমিক্যালও আছে, ওই কেমিক্যাল গুলো যদি আপনি মাটির সাথে মিশিয়ে দেন সয়েল অটোমেটিক কম্প্যাকশন হয়ে যাবে। তো যদি এরকম অটোমেটিক কম্প্যাকশন হয় তাহলে কি আর ম্যানুয়াল কম্প্যাকশনের কোনো দরকার আছে? না স্যার। এটা হচ্ছে একটা মানে ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রিতে রাস্তা বানানোর সময় কিভাবে সয়েল কম্প্যাকশন হবে তার একটা মডার্ন টেকনোলজি। আচ্ছা, এরপর দেখেন ইউজ অফ মডিফাইড বাইন্ডার। আচ্ছা, বাইন্ডার কি জিনিস বলতে পারবেন, বা বাইন্ডিং ম্যাটেরিয়াল কি জিনিস? কোনো কিছুকে সিমেন্ট টাইপ যেটা জমায়। স্যার সিমেন্টের মতো। রাস্তার ক্ষেত্রে বাইন্ডারটা কি? রাস্তা বানানোর সময় স্যার স্যার মাটির সাথে উপরের পিচ গুলা যেটা সংযুক্ত রাখে স্যার। বিটুমিন। বিটুমিন হচ্ছে বাইন্ডার। আপনার এই যে পাথর বা এগ্রিগেট গুলো একটা সাথে একটা বাইন্ড কে করবে? বিটুমিন করবে না আলকাতরা? জি স্যার। আচ্ছা, এই বিটুমিনের কি আছে? একটা ভিসকোসিটি আছে না? জি স্যার আছে। বিটুমিনের ভিসকোসিটি আপনি চাইলে কোন একটা কেমিক্যাল মিশিয়ে বাড়াইতেও পারবেন, কমাইতেও পারবেন, ঠিক আছে? তো আপনি যখন বিটুমিনের ভিসকোসিটি কমাই দিবেন, ওই বিটুমিন গুলাকে বলা হচ্ছে কাটব্যাক বিটুমিন। এগুলো হচ্ছে ইয়াতে পড়বেন সম্ভবত 3.1 বা 3.2, এগুলো 3.2 তে পড়বেন, 3.2 তে। যদি আপনি বিটুমিনের ভিসকোসিটি কমাই দেন, কমাই দেওয়া মানে কি? কাটব্যাক করা, মানে স্বল্প করে দেয়া। ওই বিটুমিনটাকে কি বলে? কাটব্যাক বিটুমিন বলে। এই যে আমি বিটুমিনের মধ্যে মানে ভিসকোসিটি বাড়ায় কমায় মডিফিকেশন করতেছি, এই বিটুমিন গুলোকে তখন কি বলে? মডিফাইড বাইন্ডার বলে, ঠিক আছে? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আরেকটা কনসেপ্ট হচ্ছে রিসাইক্লিং। রিসাইক্লিং কথাটার মানে কি বলেন তো? রিইউজ করা। রিইউজ করা। এই যে আপনারা হচ্ছে কোক খায়া কোকের বোতল রাস্তার মধ্যে ফালা রাখেন, বা এরকম মনে করেন আপনারা ফ্রুটও খাইছেন, প্লাস্টিকের বোতলে জুস খান না? জি স্যার। এটা খায়া মনে করেন ডাস্টবিনে ফালাইছেন। কেউ একজন মনে করেন ডাস্টবিন থেকে তুইলা একটু পানি দিয়ে ধুয়ে ওটার মধ্যে হচ্ছে এরকম কি বলবো, আর ওটা মিষ্টি কুমড়া শরবত ঢুকে আপনার কাছে আবার বেশ আপনি খাইলেন। এটাই কি? সে হচ্ছে কি করলো? সে হচ্ছে রিসাইক্লিং করলো, ঠিক আছে? তো আমাদের এই ট্রান্সপোর্টেশন রিসাইক্লিং কথাটার মানে হচ্ছে, মনে করেন আপনার একটা রাস্তা ভেঙে গেছে, ওই ভাঙা রাস্তাটার মধ্যে কিছু আগের থেকে ম্যাটেরিয়াল আছে না, এগ্রিগেট, স্টোন, ব্রিক চিপস, এগুলো আছে না? জি স্যার। এই জিনিসগুলো যদি আপনি পুরোপুরি ফালাই না দিয়ে এগুলোকে যদি ধুয়ে মুছে কেমিক্যালের সাহায্যে ট্রিটমেন্ট করে আবার পুনরায় ব্যবহার করতে পারেন, তাহলে এটাই হচ্ছে কি এগ্রিগেট রিসাইক্লিং বা ম্যাটেরিয়াল রিসাইক্লিং। বুঝা গেছে?
স্যার এটা হইব না জীবনও বাংলাদেশে। এই কথা বললে আপনাদেরকে হচ্ছে আমরা মানে আমাদের ইউনিভার্সিটির টিচাররাই আমরা পিটাবো, কারণ হচ্ছে অলরেডি বায়োস্টে এরকম আপনাদের সিনিয়র ব্যাচে অনেকে থিসিস করতেছে রিসাইক্লিং নিয়ে, ঠিক আছে? স্যার তাহলে এবারে অনেক বছর পর স্যার। না মানে হবে সম্ভব। জি স্যার, গাইড ভাইরা করতেছিল শুনছিলাম। হ্যাঁ, ওরা হচ্ছে এরকম পুরানি ব্রিক building রিসাইক্লিং ভেঙে বা আবার use অ্যাগ্রিগেট করা। রিসাইক্লিং নিয়ে কাজ করছে, ঠিক আছে? ইনশাআল্লাহ আপনারা যখন 4-1 বা 4-2 তে যাবেন আপনাদের মধ্যেও কেউ হয়তো এরকম রিসাইক্লিং নিয়ে কাজ করবেন। আচ্ছা, তাহলে আমরা সামনে যাই। জি স্যার। দেখেন, ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম ITS, স্মার্ট রোড। আচ্ছা, আপনি রোড রে স্মার্ট কেমনে বানাবেন বলেন তো? স্যার রোড আপগ্রেড করে। কেমনে আপগ্রেড করবেন? স্যার ওইটা তো আইডিয়া নেই, এখানে একটা আছে স্যার ম্যাগনেটিক ভেহিকল ট্র্যাক। এই ম্যাগনেটিক ভেহিকল ট্র্যাক কথাটার মানে কি বলেন? জানি না। স্যার বুলেট ট্রেনের মতো যে ওইটা আছে না স্যার, মানে ম্যাগনেটের সিস্টেমে যে চলে ওই টাইপসের কিছু। সঠিক সঠিক সঠিক। বুলেট ট্রেন যে ট্র্যাকটার উপর দিয়ে চলে না, জি স্যার। ওই ট্র্যাকটা হচ্ছে ম্যাগনেটিক ভেহিকল ট্র্যাক, ঠিক আছে? এই বুলেট ট্রেনের কাহিনী হচ্ছে পড়বেন 3-2 তে রেলওয়ে ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে? আজকে জাস্ট আমি একটু বইলা দিই, এই যে বুলেট ট্রেন, এই বুলেট ট্রেনটাকে বলে হচ্ছে ম্যাগলেভ ট্রেন। কি ট্রেন বলে? ম্যাগলেভ ট্রেন। এই ম্যাগলেভ কথাটার এই যে ম্যাগ, এটার মানে হচ্ছে ম্যাগনেটিক, আর এই যে লেভ, এই লেভ কথাটার মানে হচ্ছে লেভিটেশন, ঠিক আছে? এটার মানে কি? লেভিটেশন মানে কি জানেন? না স্যার। ছোটবেলায় ডেভিড কপারফিল্ডের ম্যাজিক দেখতেন কেউ? ডেভিড কপারফিল্ডকে কেউ চিনেন না? শূন্য ভাষা স্যার। স্যার শূন্য ভাষা স্যার। লেভিটেশন মানে হচ্ছে শূন্য ভাষা, মাটি থেকে উপরে উঠে যাওয়া, ঠিক আছে? জি স্যার। তো এই যে স্যার ম্যাগনেটিক, আমার কথা কি শোনা যায়? আপনার কথা শোনা যায়, শোনা যায়। আপনি শূন্য ভাসতেছেন না, আপনি দুনিয়াতেই আছেন। জি স্যার। ম্যাগলেভ কি বলে? ম্যাগনেটিক লেভিটেশন কথাটার মানে হচ্ছে ট্রেনটা চুম্বকের সাহায্যে ফার্স্টে ট্র্যাক থেকে একটু উপরে উঠা যায়, ঠিক আছে? তারপর চুম্বকের সাউথ পোল নর্থ পোল ইউজ করলে সে আস্তে আস্তে সামনের দিকে আগায় যায়। এটার কনসেপ্ট আমাদের এখন বোঝার দরকার নাই, আমরা পরে বুঝবো। বাট এই ম্যাগনেটিক ভেহিকল ট্র্যাক হচ্ছে এই বুলেট ট্রেন বা ম্যাগলেভ ট্রেনের জন্য যে ট্র্যাকটা থাকে এটাই কি ম্যাগনেটিক ভেহিকল ট্র্যাক। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে আপনি আপনার রাস্তাকে আরো স্মার্ট কেমনে বানাইতে পারেন। ইকুইপড উইথ রোড সাইড এমবেডেড গ্যান্ট্রি, ফাইবার অপটিক্স, সেন্সরস, ডিটেক্টরস, বিকন, বিএমএস, সিসিটিভি। আচ্ছা, গ্যান্ট্রি কথাটার মানে কি একটু কেউ একজন গুগলে সার্চ দেন তো, এই গ্যান্ট্রি মানে কি? সজীব আছেন? সজীব? জি স্যার, আছি স্যার। আপনি আজকে তো চুপচাপ কেন? কথা বলতেছেন না কেন? স্যার এমনি স্যার। মন খারাপ? বাসায় বকা দিছে কেউ? স্যার এমন কিছু না স্যার, সামথিং লাইক দ্যাট স্যার। আবারও বলতে গেল স্যার। স্যার এমনি স্যার, কিছু হয়নি স্যার। সামথিং। আম্মু আব্বু বকা দিছে? না স্যার, এমন কিছু না স্যার, একটু ফ্রাস্ট্রেটেড স্যার। কি নিয়ে ফ্রাস্ট্রেটেড? স্যার সবকিছু নিয়ে স্যার, এই করোনা ক্রাইসিস, বের হতে পারতেছি না, সবকিছু স্যার। মানে কোনো কিছু নিয়ে ফ্রাস্ট্রেশন রাখেন না, আমরা পড়াশোনা করবো ইনশাআল্লাহ, দেখবেন যে ফ্রাস্ট্রেশন চলে যাবে। তার একটা কোশ্চেন ছিল করেন। আমার আগে আমরা যখন স্যার আগে গ্যান্ট্রির মানে বলেন, তারপরে কোশ্চেন করেন। রেলের সিগন্যাল, হ্যাঁ হ্যাঁ, রেলের সিগন্যাল মানে রাস্তার মধ্যে এরকম বিভিন্ন রকমের সিগন্যাল টিগন্যাল বসানো থাকে না, লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি। জি স্যার। এগুলো হচ্ছে গ্যান্ট্রি, মানে আপনার রাস্তাকে আপনি কি করতেছেন, সিগন্যালটাকে স্মার্ট করতেছেন। ওই যে বিভিন্ন ইংলিশ মুভির মধ্যে দেখেন না, বাংলাদেশে তো হচ্ছে বাতি জ্বলে, বাট ইংলিশ মুভিতে বা মানে কি বলবো, বিভিন্ন মুভিতে দেখবেন যে একটা মানুষের ছবি আসে, মানুষটা লাল হয়ে যায়, তখন হচ্ছে কি সিগন্যাল বন্ধ। মানুষটা সবুজ হয়ে যায়, তখন আবার কি সিগন্যাল ওপেন হয়। এরকম দেখছেন না, দেখেন নাই বলেন? স্যার দেখছি স্যার, দেখছি। আচ্ছা, এরপর দেখেন যে ফাইবার অপটিক। আমরা তো জানি যে আমাদের এই যে বর্তমানে ইন্টারনেট বা ব্রডব্যান্ডের যে কানেকশন, সবই কি লাইন, ফাইবার অপটিকের লাইন। তো বুঝতেছি রাস্তার মধ্যে ফাইবার অপটিক আছে, সেন্সর, ডিটেক্টর, বিকন, বিএমএস, সিসিটিভি। আমি একটু জাস্ট বলে দিই যে এই যে সেন্সর আর ডিটেক্টর দেখতেছেন না, জি স্যার।
রাস্তার মধ্যে বিভিন্ন রকমের এরকম আপনার দেখবেন, আপনি যখন ব্রিজের উপর দিয়ে যান, আপনি যদি ট্রাক নিয়ে যান ট্রাকের জন্য একরকম টোল নেয়, আপনি যদি গাড়ি নিয়ে যান গাড়ির জন্য একরকমের টোল নেয়। এই টোল প্লাজা গুলাতে হচ্ছে রাস্তার মধ্যে সেন্সর থাকে, ওই সেন্সরের উপর দিয়ে যখন একটা গাড়ি যায়, এরকম মনে করেন রাস্তার মধ্যে একটা রাস্তা মনে করেন, এখানে একটা টিউব লাগানো থাকে, টিউব, এই টিউবের উপর দিয়ে যখন একটা গাড়ি যায়, এই টিউবটা কি বুঝতে পারে? টিউবটা হচ্ছে গাড়িটার ওয়েট। ওজন বুঝতে পারে, ঠিক আছে? এগুলোই হচ্ছে সেন্সর বা ডিটেক্টর। আর বিকন মানে হচ্ছে আপনার রাস্তার পাশে বিভিন্ন রকমের সাইন থাকে না, যে ডাইনে মন নিষেধ, বামে মন নিষেধ, হর্ন বাজানো নিষেধ, এগুলো হচ্ছে বিকন বা সাইন। আর এই যে দেখেন ভিএমএস, ভিএমএস কথাটার মানে হচ্ছে ভার্চুয়াল মেসেজ সিস্টেম, সাইন বা সিস্টেম, আমার ঠিক মনে নেই। আমরা একটা ভিএমএস হচ্ছে রাস্তার মধ্যে আমরা যখন হচ্ছে ঢাকায় বেশিরভাগ দেখি এরকম একটু পর পর মোড়ে মোড়ে বড় বড় যে ফুট ওভার ব্রিজ গুলো আছে, ফুট ওভার ব্রিজের গায়ে এরকম সবুজ কালার লেখা, সবুজ কালারের টেক্সট লেখা থাকে না, বাজার, এয়ারপোর্ট, এদিকে হচ্ছে কুড়িল বিশ্ব রোড, এরকম দেখছেন? জি স্যার। এগুলা কি, এগুলো তো ফিক্সড, এগুলো কি চেঞ্জ হয়? না স্যার। বাট ভিএমএস হচ্ছে যেখানে আপনার মেসেজ গুলা চেঞ্জ হবে, ভার্চুয়াল মেসেজ সাইন, মানে যখন সরকারের যেই মেসেজটা বা যেই তথ্যটা জনগণকে দিতে ইচ্ছা করবে, সরকার এটাকে কি করতে পারবে? চেঞ্জ করতে পারবে। তার মানে এটা একটা ডাইনামিক, এটা স্ট্যাটিক না। বোঝা গেছে? জি স্যার বুঝছি। আচ্ছা, মনে করেন এখন হচ্ছে করোনার সময়, সবাইকে বলতে হবে যে সবাই মাস্ক ব্যবহার করুন, ঘরে থাকুন, তাহলে এই ভার্চুয়াল মেসেজ সাইন বা এই বোর্ডগুলোতে সরকার যেই মেসেজটা বা যেই নোটিশটা দিতে যাচ্ছে সে কিন্তু চাইলে ওটাই দিতে পারবে। বুঝতে পারছেন ভিএমএস তাহলে কি জিনিস? জি স্যার। আচ্ছা, আর সিসিটিভি কি জিনিস এটা তো বলার কোনো দরকার নাই, আছে? না স্যার। আচ্ছা, বায়োস্টে অনেক সিসিটিভি আছে। যাই হোক, এরপর দেখেন যে এই যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম আইটিএস, এটার কিছু আমরা মানে রাস্তাঘাটকে কেমনে স্মার্ট বানাবো আমরা ওটা দেখলাম। এরপর গাড়ি বা আমাদের যে ভেহিকেল আছে, ভেহিকেল গুলোকে আমরা কিভাবে স্মার্ট বানাবো এটা একটু দেখি। বিল্ট ইন টেলিমেটিক্স, টেলিমেটিক্স মানে কি? টেলিমেটিক্স মানে হচ্ছে টেলিকমিউনিকেশন প্লাস ইনফরমেটিক্স, এই দুইটার কম্বিনেশন হচ্ছে টেলিমেটিক্স। এখনকার দিনের মানে যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলোর মধ্যে মনে করেন আপনার নর্মালি মোবাইল তো সবার কাছেই আছে, বাট গাড়িগুলোর মধ্যেও কি থাকে, হয়তো ফোন দেওয়ার ফ্যাসিলিটি ইনক্লুড করে ওরা, ঠিক আছে? এটাই হচ্ছে কি বিল্ট ইন টেলিমেটিক্স। তারপর দেখেন বিল্ট ইন সেফটি ফিচার, বিল্ট ইন সেফটি ফিচার কিরকম? স্যার প্রথমটা বুঝি নাই স্যার, বিল্ডিং টেলিমেটিক্স জিনিসটা কি? আরে ভাই, গাড়ির মধ্যে মনে করেন টেলিফোনের মতো থাকবে যেটা দিয়ে আপনি ফোন দিতে পারবেন। স্যার থাকে স্যার ফোন অনেকগুলো। আপনার কাছে মনে করেন মোবাইল নাই, গাড়ির মধ্যে কি থাকবে? মানে গাড়ির মধ্যে হচ্ছে ফোন দেওয়ার একটা ফ্যাসিলিটি থাকবে, এটাই হচ্ছে টেলিমেটিক্স। বুঝতে পারছেন? আচ্ছা, কোশ্চেন করলে আবার বুঝতে পারছেন কিনা বললে আনসার দেয় না, কই যেতাম কোন? স্যার ওর বুঝতে পারছি স্যার। আচ্ছা, এই যে বিল্ট ইন সেফটি ফিচার, গাড়ির মধ্যে ইনবিল্ট সেফটি ফিচার কি থাকে বলতে পারবেন কেউ? জি স্যার ওই একটা স্যার একটা পাম্প। বেলুন থাকে স্যার একটা সামনে। বেলুন থাকে, হ্যাঁ, যদি অ্যাক্সিডেন্ট করে ঠাস করে বেলুনটা খুলে যায়, ওইটাকে বেলুন বলে, ওটাকে কি বলে? স্যার এয়ারব্যাগ না এরকম কিছু একটা বলে স্যার। এয়ার ব্যাগ বলে মনে হয়, তাই না? জি জি স্যার। আচ্ছা, এরপর দেখেন অটো ইমার্জেন্সি ফোন, দেখতেছেন? জি স্যার। অটো ইমার্জেন্সি ফোন মানে হচ্ছে আপনার গাড়ি বাই চান্স, আল্লাহ মাফ করুক, কোনো কারণে যদি মানে আপনার না মানে যে কারো গাড়ি কোন একটা অ্যাক্সিডেন্ট হয়, মনে করেন ড্রাইভার আহত হয়েছে, সে কথা বলার মতো অবস্থায় নাই, তখন অটোমেটিক অ্যাক্সিডেন্ট হইলে অটোমেটিক গাড়ি থেকে ইমার্জেন্সি মনে করেন 911 বা বাংলাদেশে যদি এরকম কিছু নাই, ওই ইমার্জেন্সি নাম্বারে কি যাবে, অটোমেটিক কল চলে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। এবং এই 911 ওরা বুঝতে পারবে যে অমুক জায়গায় একটা ভেহিকেল আছে, ভেহিকেলটা থেকে কি হয়েছে, ভেহিকেলটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছে এবং ড্রাইভার হচ্ছে আহত হয়েছে। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন বিল্ট ইন থেফট প্রুফ ফিচার, গাড়ির মধ্যে এখন কি থাকে, মনে করেন এরকম, মনে করেন গাড়ির মধ্যে আপনি অন্য কারো গাড়ি আপনি টাচ করছেন, গাড়ির মধ্যে প্যাপো প্যাপো করে আওয়াজ হয় না? জি স্যার। এটাই হচ্ছে বিল্ট ইন থেফট প্রুফ ফিচার, যেন চুরি করতে না পারে। বাংলাদেশে হচ্ছে এরকম বইটার একটা ভাই আছে, রকমারি.com আছে না? জি স্যার। রকমারি.com এর যে মালিক, ওনার নাম কি? নাম জানেন না ওই ভাইয়ের? হ্যাঁ স্যার। উনি হচ্ছে
উদ্ভাসের নাম শুনছেন? উদ্ভাস জি স্যার। স্যার উনি হচ্ছে একটা সময় উদ্ভাসে পড়াইতো। উনি উদ্ভাসে খুবই ভালো পড়াইতো এবং উনি ছিল ফিজিক্সের টিচার। উনি বুয়েট ইলেকট্রিক্যাল থেকে পাস করছে মনে হয়। উনি হচ্ছে এরকম রকমারি.com এখন মানে নিজের কোম্পানি দিছে। তো ওনার কোম্পানি থেকে এরকম একটা থেফট প্রুফ ফিচার বানাইছে, যেটার নাম হচ্ছে মানে বাংলাদেশে হচ্ছে এই প্রথম ওনারাই বানাইছে, এটার নাম হচ্ছে প্রহরী। ঠিক আছে, জি স্যার। যদি ইউটিউবে দেখতে মন চায় মানে প্রহরী লেখা সার্চ দিয়ে দেখেন। ঠিক আছে, জি স্যার। আচ্ছা এরপর দেখেন লাস্টের পয়েন্টটা কি, রিনিউয়েবল ফুয়েল। এই যে গাড়ির মধ্যে আমরা ডিজেল পেট্রোল এগুলো ইউজ করি, এগুলো কি, এগুলো প্রতিনিয়ত মানে বার্ন হয়ে বা পুরো পরিবেশ দূষণ করতেছে না? জি স্যার। বাট যদি জি ফুয়েলটা স্যার। এরকম হইতো যে এগুলো পুরা পরিবেশের ক্ষতি করবে না, বারবার রিইউজ করা যাবে, তাইলে কি আমাদের পরিবেশ দূষণও কম হইতো। তো বর্তমানে এরকম হাইড্রোজেন ফুয়েল বা বিভিন্ন রকমের ফুয়েল হয়তো মানে বিজ্ঞানীরা আবিষ্কার করছে বা কাজ করতেছে এগুলো নিয়ে, যে ফুয়েল গুলা কি আসলে ইকো ফ্রেন্ডলি, যেগুলো পরিবেশের কোনো ক্ষতি করে না। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা এরপর দেখেন পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্টে হচ্ছে কি কি মডার্ন টেকনোলজি বা এই আইটিএস বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম কি কি নতুন জিনিস নিয়ে আসছে একটু খেয়াল করেন। ড্রাইভারলেস, মানে একটু আগে যেটা দেখলাম আমরা, ওই যে আমরা অটোমেটিক পিপল মুভারে কি দেখছি, কোনো ড্রাইভার ছিল না স্যার। মানে ড্রাইভার থাকবে না, ড্রাইভারলেস। ডিমান্ড রেসপন্সিভ, নন স্টপ ফাস্ট স্মার্ট পেমেন্ট, মানে হচ্ছে ডিমান্ড, যদি কোনো একটা পার্টিকুলার দিনে আপনার অনেক মানুষ ট্রাভেল করতে চায়, তাহলে ওই মানুষের ডিমান্ড অনুযায়ী পাবলিক বাস বা এরকম পাবলিক ট্রেন এগুলোর সংখ্যা কি বাড়বে কমবে। ডিমান্ড বেশি হইলে এগুলো বেশি মানে অল্প একটু সময় পর পরই আসবে, আর যদি ডিমান্ড কম থাকে তাহলে কি অনেক একটু বেশি সময় পর পর আসবে। সময় পর। এই যে আমরা আপনারা যে বায়ুতে যাই, আমরা পাপিয়া পায়রার জন্য শাসন পেছন করে দাঁড়ায় থাকি না? জি স্যার। কোনো দিন দেখবেন যে মানুষ অনেক দাঁড়ায় আছে, কিন্তু বাস আসতেছে 15-20 মিনিট পর পর একটা বাস আসে। আবার দেখবেন যে কোনো দিন আপনি একলা দাঁড়ায় আছেন আর কোনো মানুষ নেই, কিন্তু আপনার সামনে 5টা বাস এসে দাঁড়ায় আছে, আপনি কোনটা উঠবেন কনফিউজড হয়ে গেছেন। এরকম হয় নাকি হয় না? জি স্যার হয়। তাহলে এই ব্যবস্থাটা কি আসলে ডিমান্ড রেসপন্সিভ হইলো? না না স্যার। স্যার কিন্তু যদি আপনি এখানে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম বা আপনি যদি এখানে মানে কি বলবো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমটাকে আনতে পারতেন, তাইলে হচ্ছে এখানে কি হইতো আসলে, এখানে হচ্ছে আপনার যেরকম ডিমান্ড ওই অনুযায়ী গাড়ি আসতো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন লাস্টেরটা কি, নন স্টপ ফাস্ট স্মার্ট পেমেন্ট। আচ্ছা নন স্টপ কথাটা মানে তো বুঝতেছেন যে একটার পর একটা আসতেই থাকবে, মানে Yes. আপনার এই ফ্যাসিলিটি কখনো থামবে না। আর এটা তো ফাস্ট, বুঝতেছেন যে অনেক দ্রুত চলে, এটা নিয়ে বলার কিছু নাই। স্মার্ট পেমেন্ট, আমরা নরমালি বাসে ভাড়া দেওয়ার সময় কন্ডাক্টরের সাথে কি করি, ঝগড়া করি না? জি স্যার। কন্ডাক্টর চাই 20 স্যার টাকা, 2 আমি টাকা নিয়ে বলি, যাবো। এই যে আপনি করেন বোধহয় তাই না বিহান, জি স্যার করছি মাঝে মধ্যে। কন্ডাক্টর চাই 10 টাকা, আপনি আর কি বলেন? রিক্সা 5 টাকা ভাড়া দিবেন। লাগাইতে স্যার বলেন না? অভ্যাস খারাপ। আবার অনেক সময় বলেন যে স্টুডেন্ট ভাড়া দিব, বলেন না আপনারা সবাই? জি স্যার। স্যার কিন্তু যদি স্মার্ট পেমেন্ট হইতো তাহলে কিন্তু আপনার কোনো কন্ডাক্টরই থাকতো না। আপনি বাস উঠার টাইমে আমরা যেরকম বায়োস্টে আমরা মানে কার্ড পাঞ্চ করে ঢুকি না টিচাররা, ওরকম বাস উঠার টাইমে আপনি কার্ড পাঞ্চ করতেন, আপনার কার্ড থেকে অটোমেটিক টাকা কেটে নিত। তাহলে কি এখানে আর কোনো ঝগড়াঝাটি করার দরকার আছে? না স্যার। এটাই হচ্ছে স্মার্ট পেমেন্ট। বুঝতে পারছেন? জি স্যার। আরেকটা দেখেন যে ইন্টারেক্টিভ প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। এই কথাটার মানে হচ্ছে, মনে করেন আমরা গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করি না? এরকম যদি কোনো একটা অ্যাপ থাকে যে আপনি মনে করেন আর 10 মিনিট পর বাসা থেকে বেরোয় আপনি ঢাকায় আছেন, মনে করেন আপনি হচ্ছে মতিঝিল থেকে মিরপুরে যাবেন, আপনি বাসা থেকে বের হওয়ার আগেই যদি দেখতে পারতেন আপনার অ্যাপের মধ্যে যে কোন বাসটা কতক্ষণ পরে আসবে, তাহলে কি আপনি আগে থেকে ওইভাবে প্ল্যান করে বাসা থেকে বেরোতে পারতেন না? আপনার কি বাসার জন্য দাঁড়ায় থাকা লাগতো? বা অনেক সময় আমরা যারা ঢাকার বাইরে থাকি, আমরা কিন্তু ঢাকায় গেলে বুঝি না যে কোন বাসটা আসলে কই যাবে, আমাদের জন্য একটু ব্যাপারটা কনফিউজিং হয়ে যায় না? জি স্যার। যদি এরকম কোন একটা ইন্টারেক্টিভ প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম থাকতো, যেখানে যদি আমি জানতে চাইতাম যে আই ওয়ান্ট টু গো টু মিরপুর আফটার 10 মিনিটস হুইচ বাস ইজ অ্যাভেলেবল, যদি আমাকে তৎক্ষণাৎ কোন একটা আউটপুট দিত যে ওকে মানে ইউ ওয়ান্ট টু গো ফ্রম মিরপুর টু ফ্রম মতিঝিল টু মিরপুর আফটার 10 মিনিট দেয়ার উইল বি এ বাস এন্ড হুইচ ইজ সাপোজ কি বলবো লাভবাই, হুইচ ইজ হচ্ছে সালসাবিল, বা হুইচ ইজ এরকম কোন একটা বাসের নাম বলে দিল আমাকে, এবং যদি এটাও বলে দেয় যে দেয়ার উইল বি নো অ্যাভেলেবল সিটস ইন দ্য বাস, প্লিজ ট্রাই ফর দ্য নেক্সট ওয়ান, তাহলে কিন্তু আপনি জানেন যে এরপরে যে বাসটা আসতেছে সেটার মধ্যে কোনো সিট নাই, আপনি কিন্তু উঠার জন্য মানে অহেতুক দৌড়াদৌড়ি করবেন না। ঠিক আছে,
বাট আপনি যদি আগে থেকে জানেন যে দেয়ার আর 5 সিটস অ্যাভেলেবল ইন দ্য নেক্সট বাস, আপনি কিন্তু নিশ্চিন্ত মনে আপনার স্টপেজে মানে বসে থাকতে পারবেন। আপনি জানেন যে যে বাসটা আসতেছে এখানে 5টা সিট অ্যাভেলেবল আছে, আমি চাইলে উঠতে পারবো। এই জিনিসগুলো অসাধারণ ফিচার, বুঝি নাই। এটা তো স্যার অসাধারণ ফিচার স্যার, এটা হইলে তো অসাধারণ হয়। আচ্ছা যাই হোক, স্যার হ্যাঁ উবারের মধ্যে এই ধরনের একটা সিস্টেম থাকে তো স্যার, গাড়ি আসার সময় দেখা যায় স্যার কত মিনিট লাগবে স্যার, আর কোথায় আছে গাড়িটা স্যার? উবার কি পাবলিক ট্রান্সপোর্ট? না স্যার, মানে ওইরকম করলেও তো ভালো হইতো স্যার। হ্যাঁ ওরকম যদি করতো বা ইন্টারেক্টিভ যদি করতো, আমি জানতে চাচ্ছি যে মনে করেন আপনি দেখতেছেন যে একটা বাস আসতেছে, বাসটা হচ্ছে এখন মনে করেন মতিঝিল শাপলা চত্বর মোড়ে আছে আর একটু পর হচ্ছে আরামবাগ মোড়ে আসবে, আপনি দেখতেছেন, তাহলে আপনি আপনার মালপত্র নিয়ে রেডি হলেন বাস ওঠার জন্য। এখন বাসে যদি সিট আছে নাকি নাই এটা আপনি জানতে পারতেন, তাহলে কিন্তু আপনি আরো ওয়েল প্রিপেয়ার থাকতে পারতেন যে আপনি বাসে উঠবেন না উঠবেন। এগুলোই হচ্ছে কি ইন্টারেক্টিভ প্যাসেঞ্জার ইনফরমেশন। স্যার আমার কোশ্চেনটা করা হলো না স্যার। করেন স্যার আমার দুইটা কোশ্চেন স্যার। আমরা যখন স্যার রিজিড পেভমেন্ট করি তখন যদি স্যার রাস্তার মাঝখানে শুধু কোন খাম্বা পড়ে যায় তখন স্যার আমরা স্ল্যাবটা পেভমেন্ট স্যার আমরা আগে থেকে করে আনি ডিজাইন, এটা স্যার কিভাবে সেট করব? আর স্যার স্মার্ট রোডের স্যার স্মার্ট রোডের একটা সিস্টেম করা যায় না স্যার? মাঝে মাঝে স্যার আমরা হানি ফ্লাইওভারে দেখি স্যার বাসটা যাওয়ার সময় স্পিড উঠে হাফ লোটে, স্যার এমন করা যায় না স্পিড বেশি হয়ে গেলে মানে স্পিড ব্রেক করলে তখন স্যার অটোমেটিক গাড়ির নাম্বারটা স্যার চলে যাবে স্যার ওইখানে, তারপর কোনো একটা সিগন্যাল দেওয়া শুরু করবে যেন গাড়িটা আটকানো যায় স্যার, এটা কি স্মার্ট রোডে আটকানো যায় না? আপনার এই কোশ্চেনটা সিস্টেম আছে অলরেডি। আপনার কোশ্চেনটা আমি বুঝি নাই, আরেকবার আস্তে আস্তে কোশ্চেনটা করেন, আস্তে আস্তে, কারণ মানে কথা ভাঙামি আসতেছে। স্যার কোনটা স্যার, স্মার্ট রোডেরটা? মানে আপনি যে বললেন হানি ফ্লাইওভারে কি জানি করে। জি স্যার, স্যার হানি ফ্লাইওভারে আমি বলি স্যার, স্যার হানি ফ্লাইওভারে স্যার স্পিড স্যার উঠে স্যার বাস চালানোর সময় উপরে দেখা যায় এই বাসটা কত স্পিডে যাচ্ছে, একটা লিমিটেশন। হ্যাঁ স্যার এমন করা যায় না কোনো বাস স্যার কোনো কাজ করে চলে গেল অনেক স্পিড বা কোনো গাড়ি স্যার এই যে এটা দিয়ে সিগন্যাল দিবে পাশের পুলিশ বক্সে বা রোড ট্রান্সপোর্টের বক্সে যে বাসটা এত স্পিড ব্রেক করতে, কোনো একটা সিগন্যাল স্যার ইয়া করবে, ইন্ডিকেট করবে যেন বাসটাকে ধরা যায় ওর গাড়ি নাম্বারটা দিয়া, এটা কি স্যার স্মার্ট রোডে করা যায় না? এটাও করা যায়, এবং এই যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম দেখতেছেন না, জি স্যার। এটা এটার মধ্যেই পড়ে আসলে, ঠিক আছে। আর স্যার রিজিড পেভমেন্টটা স্যার, রিজিড পেভমেন্টে কি ছিল, কিসের খাম্বা বসতে জানি বলছিলেন? স্যার আমরা তো স্যার রিজিড পেভমেন্ট স্যার স্ল্যাব আকারে বসাই স্যার, আগে থেকে করে আনি পার্ট বাই পার্ট এটা বসাই দেই স্যার। না 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 না, পার্ট বাই পার্ট বসাই না, বাসায় ছাদ যেমন ঢালাই দেয় আমরা ঢালাই দেয়। জি স্যার আমি তো দেখলাম স্যার এখানে স্যার পার্ট বাই পার্ট আনতেছে স্যার, রড গুলো আগে বসায় রাখে। বাবারে বাবা, শুনেন শুনেন শুনেন, আপনি যেটা দেখছেন এটা হচ্ছে যে ফ্লাইওভার থাকে বা মনে করেন যে আপনার মাথার উপর দিয়ে যে ব্রিজ গুলা যায়, যেখানে হচ্ছে আপনি কনক্রিট ঢালাই দিতে গেলে ঝামেলা হবে, ওই ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস মনে রাখবেন, কনস্ট্রাকশন হচ্ছে দুই রকম, একটা হচ্ছে প্রিকাস্ট, একটা হচ্ছে কাস্ট ইন সিটু। আপনি যেটা দেখছেন এটা হচ্ছে প্রিকাস্ট দেখছেন, প্রিকাস্ট স্ল্যাব, ঠিক আছে। আপনি চাইলে এরকম যদি আপনার সুবিধা হয় আপনি স্ল্যাব আগে থেকে বানাই নিয়ে আসতে পারেন, অথবা আপনার যদি সুবিধা হয় আপনি সাইটেও ঢালাই দিতে পারেন। আপনার খাম্বা বললে আপনি কাস্টিং সিটও করবেন, আপনি সাইডে ঢালাই দিবেন। স্যার এখানে দেখলাম স্যার টমসন ব্রিজের এখানে করলো স্যার খাম্বাটা ওরা রেডিমেড বানাচ্ছে, খাম্বা খুলছে, খুলে তারপর বসাইছে, তারপর খাম্বাটা আবার বসাইছে সেট করছে রোডের উপর, এটা তো স্যার ডাবল হয়রানি স্যার। স্যার ওর কথার আগামাথা আমি কিচ্ছু বুঝতেছি না, কি খাম্বা ওটা কি বুঝছি। খাম্বা? আচ্ছা আমি ওর কথার আগামাথা বুঝছি, আমি তো স্যাররে বলছি, স্যার বুঝতেই হলো। আমার বুঝা লাগবে ভাই, তুই কি বলছস, তোর কোশ্চেন ঠিক আছে বাট আমি বুঝতেছি। আমি একটু পরে আপনাদের যদি আর কেউ আমার লগে বান্দরামি করেন দুইটারে বাইর করে দিব, ঠিক আছে। এখানে কিন্তু বাইর করতে হইলে বলা লাগবে না যে বাইরে হও, সুন্দর করে আস্তেই করে কি করব। স্যার আমার কোশ্চেনটা কি বুঝা গেছে স্যার? আপনার কোশ্চেন আমি বুঝছি, আপনার কোশ্চেন নিয়ে আমরা ক্লাসের শেষে 10 মিনিট আলোচনা করব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা এরপর দেখেন, আপনারা যত কোশ্চেন করেন মানে এই কোর্স আমার জীবনে তাহলে পড়ানো লাগবে না, মানে এক স্লাইডের মধ্যেই একদিন চলে যাবে। দেখেন কোশ্চেন করেন সমস্যা নাই, কিন্তু লাস্টে একেবারে একসাথে কোশ্চেন গুলো করেন, মাঝখানে করলে হঠাৎ করে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় আসলে। দেখেন পাবলিক ট্রান্সপোর্টে তাইলে কি কি মানে মডার্ন কনসেপ্ট আসছে এই ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম থেকে আমরা বুঝছি। এখন দেখেন যে ট্রাফিক কন্ট্রোল এন্ড ম্যানেজমেন্ট, আপনি রাস্তায় গাড়ি কন্ট্রোল করবেন কিভাবে করতে পারবেন, ডাইনামিক ড্রাইভার এন্ড প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম। এই যে যেটা বললাম যে যারা গাড়িতে উঠবে বা যারা ড্রাইভার আছে, ড্রাইভাররা আগে থেকে বুঝতে পারবে যে কি পরিমাণ ডিমান্ড আছে মানে প্যাসেঞ্জারের, আর প্যাসেঞ্জাররা আগে থেকে বুঝতে পারবে যে কি পরিমাণ গাড়ি আসতেছে। ডিমান্ড রেসপন্সিভ এন্ড অ্যাডাপটিভ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। আচ্ছা ডিমান্ড রেসপন্সিভ এন্ড অ্যাডাপটিভ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম কথাটার মানে হচ্ছে আমাদের যে সিগন্যাল থাকে রাস্তার মোড়ে, লাল বাতি জ্বলবে মনে করেন 5 মিনিট, সবুজ বাতি জ্বলবে মনে করেন 2 মিনিট, হলুদ বাতি জ্বলবে মনে করেন 1 মিনিট। এই
টাইম গুলো কি ফিক্সড না? জি স্যার। জি এখন স্যার। কোনোদিন তো রাস্তায় গাড়ি বেশি থাকবে, কোনোদিন কম থাকবে। কোনোদিন আমার এই লালবাতি 5 মিনিট জ্বালানোর দরকার নাই, লালবাতি 2 মিনিট জ্বালালেই হচ্ছে। কোনোদিন আমার সবুজ বাতি 2 মিনিট জ্বালানোর দরকার নাই, 5 মিনিট জ্বালানো লাগবে। এই যে টাইম গুলো চেঞ্জ হইতে পারে ডিমান্ডের সাথে, এটাই হচ্ছে ডিমান্ড রেসপন্সিভ এন্ড অ্যাডাপটিভ ট্রাফিক কন্ট্রোল সিস্টেম। তার মানে হচ্ছে আপনার সিগন্যাল অটোমেটিক গাড়ির সংখ্যার উপর বেস করে আমাকে কতক্ষণ জ্বলতে হবে লাল, কতক্ষণ জ্বলতে হবে সবুজ, কতক্ষণ জ্বলতে হবে কি হলুদ, সে নিজে বুঝতে পারবে, তাকে কেউ বলে দিতে হবে না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, অটো টোল কনজেশন প্রাইসিং, ভার্চুয়াল টোল প্লাজা, স্মার্ট কার্ড এন্ড ট্রান্সপন্ডার। এটার মানে হচ্ছে আমরা নরমালি যেখানে টোল দেই ওখানে কি আপনার ড্রাইভাররা গাড়ি থেকে দাঁড়ায় 500 টাকা 1000 টাকা এরকম টোল দেয় না? জি স্যার। কিন্তু যদি এরকম টোল প্লাজাতে কোনো মানুষ না থাকতো, ড্রাইভার জাস্ট মানে এরকম টোল প্লাজার উপর দিয়ে যাওয়ার সময় ওই যে কার্ড পাঞ্চ করতো, কার্ড থেকে অটোমেটিক টাকা কাটতো, তাহলে কি আমার ওই টোল প্লাজাতে মানে আপনি দেখবেন আমি যখন কুমিল্লা থেকে ঢাকা যাই রাস্তায় কোনো জ্যাম নাই, কিন্তু টোল প্লাজায় গিয়ে কিন্তু একটা মানে একটা ঝামেলা লাগে। দেখবেন যে অনেকগুলা গাড়ি এরকম দাঁড়ায় আছে, বা মনে করেন রাস্তায় জ্যাম আছে, আপনি জ্যাম ছুটছেন, আপনার মাথায় একটু ঠান্ডা হয়েছে, যাক জ্যামটা ছুটছে, কিন্তু এই টোল প্লাজায় গিয়ে কি লাগে, আরেকটা জ্যাম লাগে না? জি স্যার। কারণ মনে করেন আপনার সামনে যে গাড়িটা আছে এই ড্রাইভারের কাছে ভাঙতি টাকা নেই, ওই লোক ভাঙতি নেওয়ার জন্য বসে আছে, আপনাদের পিছনে বিশাল জ্যাম লাগাই দিচ্ছে। জি স্যার। এরকম যদি অটোমেটিক টোল প্লাজা হয় তাহলে কিন্তু এরকম ভাঙতি টাকার কোনো ব্যাপার স্যাপার নেই, কার্ড পাঞ্চ করবে, টাকা কাটা হবে, গাড়ি চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন যে অটো সার্ভিলেন্স। সার্ভিলেন্স ওয়ার্ডটার মানে কি? স্যার দেখাশোনা। দেখাশোনা করা। এরকম যদি রাস্তার মধ্যে সিসি ক্যামেরা থাকে, কে চুরি করতেছে, কে স্পিড মানে একটু আগে ওজে বললো বেশি স্পিডে গাড়ি চালাচ্ছে, এই জিনিসগুলো যদি অটোমেটিক, মনে করেন কেউ একজন ট্রাফিক রুল ব্রেক করে কোন একটা রাস্তায় লেখা আছে 20 মাইল পার আওয়ার বা 20 কিলোমিটার পার আওয়ার, এর বেশি হচ্ছে স্পিডে গাড়ি চালানো যাবে না। মনে করেন যে এই ফাহিম হচ্ছে এদিক দিয়া আরো জোরে গাড়ি চালাই গেল, অটোমেটিক এই গাড়িটার নাম্বারটা ট্র্যাক হয়ে নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে তার কাছে চলে গেল, এবং ওই পুলিশ অটোমেটিক ফাহিমের নামে একটা ফাইন করে ফেললো, একটা মামলা দিয়ে দিল। তাইলে কি আমাদের এরকম পুলিশের ঘুষ খাওয়ার ব্যাপার স্যাপার বা এরকম রাস্তার মধ্যে গাড়ি থামায় এই ব্যাপার স্যাপার গুলো আর হবে না স্যার, না এটাই স্যার। স্যার। এটাই। আর ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম, ফ্লিট মানে হচ্ছে মালামাল। ঠিক আছে? ফ্লিট ফ্লিট মানে একটু সার্চ দেন তো, ফ্লিট মানে কি মালামাল কিনা? ফ্লিট মানে হচ্ছে পণ্যবাহী মনে হয়, একটু দেখেন তো। ফ্লিট পণ্যবাহী গুলো রাত্রে চলবে স্যার, আর পাবলিক বাস সকালে। ফ্লিটের মানে কি একটু দেখেন, একটু গুগলে সার্চ দেন, ফ্লিট মানে কি মালামাল বা পণ্য টাইপের কিছু কিনা, একটু দেখেন। ফ্লিট মানে কি নৌকা বা এরকম কিছু? স্যার নৌবহর টাইপসের কিছু। নৌবহর টাইপের। আচ্ছা, তার মানে হচ্ছে এই যে দেখেন আপনার আমরা স্যার বিভিন্ন জায়গায়, দ্রুতগামী। হ্যাঁ দ্রুতগামী। ব্যাপারটা আসলে দ্রুতগামী না। ডাইনামিক ফ্লিট, ফ্লিট বলতে আসলে আমি যেটা বুঝি সেটা হচ্ছে আপনার এরকম মালামাল বা পণ্য টাইপের কিছু। তো ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট হচ্ছে চিটাগং এ কারা কারা হচ্ছে পতেঙ্গা গেছেন? স্যার আমি গেছি। পতেঙ্গা যাওয়ার সময় দেখবেন এরকম কিছু বেল্ট আছে, চিটাগং এ কিছু এরকম সিমেন্ট কোম্পানি আছে, সিমেন্ট কোম্পানি না, কাফকোর ওই দিকটাতে কিছু এরকম রাস্তার পাশে দেখবেন যে এরকম বড় বড় বেল্ট আছে, ওই বেল্ট গুলা দিয়ে আপনার সিমেন্টের যে ক্লিংকার, সিমেন্টের একটা র ম্যাটেরিয়াল কি ক্লিংকার না, পড়ছেন না ম্যাটেরিয়াল আছে? এই ক্লিংকার তো বাংলাদেশে হয় না, ক্লিংকার কি বাইরের দেশ থেকে নিয়ে আসে। এই ক্লিংকারের প্যাকেট গুলা বা ক্লিংকারের বস্তাগুলো হচ্ছে আপনার ওই বেল্টের মাধ্যমে জাহাজ থেকে নামায়, ওই বেল্টে ঢুকাইতে বেল্ট গুলো হচ্ছে এরকম অটোমেটিক হচ্ছে নিয়ে যায় জায়গা মতো বা ফ্যাক্টরিতে। এটাই হচ্ছে কি ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট, মানে এটা কিন্তু স্ট্যাটিক না, এটা থাইমা নাই, কেউ একজন গিয়ে ধরবে মাথায় নিবে। ডাইনামিক হওয়ার কারণে জিনিসগুলো অনেক দ্রুত হচ্ছে। এই এই হচ্ছে আমাদের ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন বা কি বলবো আইটিএস, মডার্ন টেকনোলজি। স্যার লাস্টে একটু বলবেন? আমার মাথা দুটো বাড়ি দেন। কি আসছে এখন স্ক্রিনে? স্যার ভিডিও আসছে একটা। ডান দিকে রোনাল্ডো ছবি দেখা যায়? জি স্যার। ভিডিওটা দেখছি স্যার কয়দিন আগে। হেরে যাওয়া ফুটবল রাজপুত্র। আপনারা তার খেলা দেখছেন কেউ? জি স্যার। দেখছি স্যার। আপনারা তখন কত বড় ছিলেন ও যখন খেলতো? স্যার অনেক ছোট স্যার।
মাথার সামনে একটু চুল ছিল ডিজাইন করা। ওটা লাস্ট ওয়ার্ল্ড কাপের সময় স্টাইল করছিল। 2002 সালে। Hey, good for you. Your boss just ranked your driving A++ on the fleet management system. You know you can use me to call and thank him. Satellite voice and data from everywhere. That's me. I'm Smartolite Dynamic. And for what I do, I'm worth a whole lot more. স্যার এই জিনিসটা তো আমরা স্যার কোকাকোলা ফ্যাক্টরিতে দেখছিলাম, অটো মুভ করে। সব থাকে স্যার, টাকার মাধ্যমে স্যার ঘুরে ঘুরে মাল যায় স্যার। আচ্ছা, এর বেসিক্যালি এটার কনসেপ্টটা হচ্ছে যে আপনার এই যে বিভিন্ন এরকম পাইপের মতো বড় বড় কতগুলো ইয়া দেখলেন না, যে গ্যাসের পাইপের মতো। জি স্যার। মানে এটার এক মাথায় যদি আপনি মালামাল তুইলা দেন, তাহলে আরেক মাথায় কি হবে, এটা পৌঁছা যাবে। মানে মানুষের কষ্ট করে নিতে হবে না। অ্যাকচুয়ালি এটা কিন্তু ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম না, এটা হচ্ছে আপনার এটাকে বলে হচ্ছে কি কনভেনার বলে, কনভেয়ার বেল্ট বলে এটাকে, ঠিক আছে। ওই ডাইনামিক আপনাদের যেটা বলতেছিলেন ফ্লিট মানে কি নৌবহন না, ফ্লিট মানে কি নৌবহন না, জাহাজ বা এরকম লঞ্চ টাইপের কিছু না। জি স্যার। মানে হচ্ছে আপনার যদি এই জাহাজ বা লঞ্চ ঘাটে কতক্ষণ পর পর আসবে বা কতক্ষণ পর পর ছাড়বে, যাত্রী কত ওজন আছে, এই জিনিসগুলো যদি হচ্ছে আপনার ডিমান্ডের বেস করে ঠিক করা যায়, যে যাত্রী বেশি লঞ্চ একটু পর পর ছাড়তে হবে, না হলে হচ্ছে এক লঞ্চের মধ্যে অনেক মানুষ ওভারলোডিং করবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো যদি ডাইনামিক মানে অটোমেটিক হয়, অটোমেটিক হচ্ছে ড্রাইভার বুঝতে পারবে বা অটোমেটিক লঞ্চ মালিকটা বুঝতে পারবে যে কতগুলো লঞ্চ আজকে ছাড়তে হবে ঘাট থেকে। এই জিনিসটা হচ্ছে কি ডাইনামিক ফ্লিট ম্যানেজমেন্ট সিস্টেম। বুঝতে পারছেন? বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, দেখেন ফ্যাক্টরস হুইচ মেক্স আইটিএস ফিজিবল, মানে এই যে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, এটা কেন কার্যকর করা আসলে সম্ভব বা কিভাবে আমরা কার্যকর করতে পারি একটু দেখেন। স্লাইড চেঞ্জ হয় না কেন, একটু দাঁড়ান। এটা আবার দেখতেছেন না সবাই? জি স্যার। আচ্ছা দেখেন, জি স্যার। আপনার কি ঘুম আসতেছে? না স্যার, ঘুম আসবে কেন? ফ্যাক্টরস হুইচ মেক আইটিএস ফিজিবল, দেখেন স্যাটেলাইট কমিউনিকেশন। এখন আমাদের মানে মাথার উপরে কি আছে, বিভিন্ন দেশের বিভিন্ন স্যাটেলাইট আছে না, এক জায়গা থেকে তথ্য আরেক জায়গায় খুব ইজিলি মানে ট্রান্সফার করা যাচ্ছে। এটা একটা সুবিধা যার জন্য হচ্ছে এই আইটিএস বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম অ্যাপ্লাই করা পসিবল।
গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস। আজকে আমি যদি চাই, আমি বাসায় বসে হচ্ছে দেখতে পারতেছি না যে কুমিল্লা থেকে ঢাকা 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 যাওয়ার সময় রাস্তায় জ্যাম আছে নাকি নাই। আপনারা গুগল ম্যাপে কি করেন, আগে দেখেন না যে রাস্তায় কতক্ষণ লাগবে যাইতে। যদি গুগল ম্যাপের ম্যাপটা কি হয়ে থাকে, রেড কালার হয়ে থাকে, তাইলে কি আমরা বুঝি রাস্তায় জ্যাম আছে। আর যদি ইয়েলো কালার হয়ে থাকে তাহলে কি বুঝি অল্প জ্যাম আছে। আর যদি ব্লু কালার হয়ে থাকে তাহলে কি বুঝি রাস্তায় কোনো জ্যাম নাই। আচ্ছা দেখেন, ডিটেক্টর, সেন্সর, বিকন, এই যে সেন্সর বা ডিটেক্টর যেগুলো আছে, এগুলোর জন্য কি আমাদের আইটিএস বা ইন্টেলিজেন্ট ট্রান্সমিশন সিস্টেম ইউজ করা আসলে সম্ভব। অটো ডিটেকশন টেকনিক, মেশিন ভিশন, ইমেজ প্রসেসিং এন্ড প্যাটার্ন রিকগনিশন। ঠিক আছে, এই যে বলতেছিলেন, এই জন্য বলতেছিলেন ফাহিম, যে একটা গাড়ি যদি যায়, সে যদি স্পিডটা হচ্ছে ব্রেক করে, বা সে যদি হচ্ছে রুল ব্রেক করে, তাহলে তার যে লাইসেন্স প্লেট, মনে করেন লাইসেন্স প্লেট হচ্ছে ঢাকা মেট্রো 1111, এই নাম্বারটাই তো অটোমেটিক পেয়ে যাবে পুলিশ, তাই না? জি স্যার, এই নাম্বারটা যদি পাঠাইতে হয়, তাহলে এই যে সিসি ক্যামেরাতে অথবা এরকম যে ক্যামেরা আছে রাস্তার মোড়ের মধ্যে লাগানো, ওই ক্যামেরাতে কি এই নাম্বার প্লেটের ছবি উঠতে হবে না? হ্যাঁ স্যার, উঠতে হবে স্যার। ফার্স্টে বুঝতে হবে সে কি স্পিড ক্রস করছে নাকি করে নাই। এই কাজটা কে করবে? এই যে সেন্সর আছে না, জি স্যার, এই সেন্সর করবে সে কি আসলে স্পিড ক্রস করছে নাকি। আচ্ছা, সে স্পিড ক্রস করলো, আমার কম্পিউটার বুঝলো সে স্পিড ক্রস করছে, এরপর কি করবে? এরপর হচ্ছে এই নাম্বার প্লেটের নাম্বারটা তুলবে। ঠিক আছে, নাম্বারটা তুললে সে যেটা করবে, ইমেজ প্রসেসিং, মানে এই ছবিটাকে হচ্ছে প্রসেসিং করে এটার নাম্বারটা কালেক্ট করে। কারণ মনে করেন একটা গাড়ি, এরকম মনে করেন একটা গাড়ির যদি আমি পিছন দিক চিন্তা করি, এরকম না? জি স্যার। আমার নাম্বার প্লেট করতেও শুধু এতটুকু, তাহলে কি এই আশেপাশে জিনিসপত্রগুলো আমার দরকার আছে না স্যার। বাট সে ছবি তোলার সময় তো পুরোটা ছবি তুলতেছে, পুরোটা ছবি তুলে আপনার যতটুক দরকার ওটুক থেকে প্রয়োজনীয় ইনফরমেশন কালেক্ট করে কোথায় পাঠাবে? নিয়ারেস্ট পুলিশ স্টেশনে পাঠিয়ে দিবে। এই যে দেখেন যে মেশিন ভিশন, ইমেজ প্রসেসিং, প্যাটার্ন রিকগনিশন। আচ্ছা দেখেন, এই যে প্যাটার্ন রিকগনিশন, এটার মানে হচ্ছে সাপোজ একটা গাড়ি গেল, এরপরে মনে হয় একটা ট্রাক গেল, এখন এটা যে এই যে নাম্বার প্লেটটা, এটা যে একটা গাড়ি নাম্বার প্লেট, এই জিনিসটা তো পুলিশকে বলতে হবে। তার মানে ইমেজ প্রসেসিং করে সে এটাও বুঝবে যেটা কোন ধরনের ভেহিকেল, এবং এটাও বুঝবে তার নাম্বার আসলে কত ছিল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন যে স্মার্ট অনলাইন ডাটা প্রসেসিং এন্ড স্টোরেজ ডিভাইসেস, ফাস্ট এন্ড কম্প্যাক্ট কম্পিউটার। বর্তমানে কি মানে বাজারে বা এরকম বিভিন্ন মানে বড় বড় দেশগুলোতে বা বাংলাদেশেও সুপার কম্পিউটার আছে না? জি স্যার। মানে যে হচ্ছে অনেক বড় বড় ক্যালকুলেশন বা অনেক বড় বড় কাজ যেগুলো নরমাল মানুষ নরমাল কম্পিউটার করতে পারে না, এই কাজগুলো করার জন্য কি ইউজ করা হয়? সুপার কম্পিউটার ইউজ করা হয়। তো বর্তমানে যদি সুপার কম্পিউটার আসছে, তার মানে কি ট্রান্সপোর্টেশন ব্যবস্থাটাকে কি ইন্টেলিজেন্ট করা আসলে সম্ভব। তারপর কম্পিউটার ডিস্ক, আপনাদের সবার কাছে হার্ড ডিস্ক আছে না? এক্সটার্নাল হার্ড ডিস্ক। আপনারা কি করেন? এক্সটার্নাল হার্ড ডিস্কে অনেক মানে ডাটা বা অনেক মুভি একসাথে সেভ করে রাখেন না? যেহেতু এরকম হার্ড ডিস্ক বা কম্পিউটার ডিস্ক হচ্ছে এখন অ্যাভেলেবেল, আমি চাইলে অনেক ইনফরমেশন একসাথে কালেক্ট করে রাখতে পারি, যার জন্য এই আইটিএস বা ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেমটা চাইলে আমি অ্যাপ্লাই করতে পারবো। বোঝা গেছে? তারপর স্মার্ট অনলাইন ইনফরমেশন সিস্টেম, ইন্টারনেট ইনফরমেশন টেকনোলজি, আইটি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, জিআইএস। আচ্ছা, এই যে আইটি বা ইনফরমেশন টেকনোলজি, এটার কারণে ইন্টারনেটের মাধ্যমে কি হচ্ছে, আপনি আজকে ঘরে বসেই গুগল ম্যাপে দেখতে পারতেছেন রাস্তায় জ্যাম আছে নাকি জ্যাম নাই। আপনি আজকে ঘরে বসেই এই যে জিআইএস এর জিআইএস দিয়ে কি করে কেউ বলতে পারবেন? জিআইএস দিয়ে কি করে কেউ বলতে পারবেন? স্যার জিওগ্রাফি, সো কোন একটা এলাকার জিওগ্রাফিক সিস্টেম। আপনি চাইলে ম্যাপ ড্র করতে পারবেন বা কোন একটা এলাকার জিওগ্রাফিক্যাল সিস্টেম সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন। এই জিআইএস বিভিন্ন রকমের জিআইএস সফটওয়্যার আছে। ঠিক আছে? আচ্ছা, আমরা তাইলে এতটুকু কি এই বায়োসটা হচ্ছে জিআইএস, আপনাদের কোন স্যার পারে বলেন তো? ভালো মানে জিআইএস খুব ভালো পারে কোন স্যার? হ্যাঁ, তানসির স্যার হচ্ছে জিআইএস খুব ভালো পারে। যদি জিআইএস নিয়ে কোনো কোশ্চেন থাকে স্যারের সাথে কথা বলতে পারেন চাইলে। ঠিক আছে? আচ্ছা, আমরা আরেকটু সামনে আগাই তাইলে। আচ্ছা, আজকে কি আপনার আর পড়বো নাকি বাদ দিব বলেন? স্যার বাদ দেই স্যার। 1 ঘন্টার বেশি হয়ে গেছে না? জি স্যার।
আচ্ছা তাহলে আমি তো গতকালকে ক্লাসটা নিই নাই, কালকে একটা ক্লাস করতে পারবেন? কালকে 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 আমাদের 3টা ক্লাস আছে। কালকে স্যার 3টা ক্লাস আছে। 3টা ক্লাস আমাদের। তাহলে শুক্রবার দিন ক্লাস আছে আপনাদের? শুক্রবারে স্যার শুক্রবার শুধু রাতে আছে। মানিক স্যার ক্লাসে। তাহলে শুক্রবারে জুমার নামাজের পরে করা সম্ভব? স্যার কয়টার সময়? জি স্যার। 3:30 4টার দিকে। স্যার 4টা করে করি। স্যার 4টা করে করা যায়। তাহলে শুক্রবারে 4টা বাজে একটা ক্লাস নিব, ঠিক আছে? জি স্যার। কারণ আজকে যদ্দূর পড়াবো প্ল্যান করছিলাম যাইতে পারিনি, আপনারা খালি কোশ্চেন করেন। আচ্ছা কারো আর কোনো কোশ্চেন আছে? কারো করেন থাকলে। স্যার ওই যে ব্যাখ্যা দিবেন স্যার একটা বলছিলেন স্যার। কি দিব বলছিলাম? স্যার 5 এর কোশ্চেনটা। স্যার রিগিড পেভমেন্টের কথাটা স্যার বলছিলেন, বলবেন স্যার। ইউটিউব দেখা যাচ্ছে? জি স্যার। স্যার Hey everyone, in this video we will see how these guys are making the cement concrete pavement, and we'll try to get some knowledge out of it, and we'll see how well these guys are doing. So let's dive into it. So the foundation work has already been done and half of the road is already constructed. And in this video, you'll see only a small section of this road construction. So right now these guys are putting the material into this concrete mixer, and this concrete mixer is mixing cement, sand, aggregates and water. And I asked one of these guys to tell me like what is the proportion of everything. So he said like 9:8:9, and I didn't understand like what he's trying to say, what 9 and what 8. So what I thought is like 9 times sand, 8 times cement, and 9 times aggregates. So these guys already know how many times they have to put the material into this concrete mixer. So while I was looking around, everyone's working at the same time. If one guy is making the concrete batch, then the other guy is spreading it at the same time, and the third guy is molding the previous batch, and the work is going on simultaneously. Bags are doing another thing which really speeds up the construction process. So after spreading the concrete, the vibrator machine started, and this guy is using the vibrator machine at various points on this. It's more even with the help of this wooden floor, and it will give a good finish to the pavement surface. They have also made a speed bump in the middle of this road for slow vehicular movements, and you will also see like there are no double bars or no reinforced bars are used in the slab construction. It was very less traffic movement. স্যার কিছু বুঝলাম না স্যার। ওইটা হচ্ছে নরমাল ঢালাই যেমন দেয়, দেখলেন না ওইভাবে ঢালাই দিচ্ছে। আচ্ছা আমি একটু এটা মিউট করে রাখি, আজান দিচ্ছে তো, খালি ভিডিওটা দেখেন, সাউন্ড শোনার দরকার নেই। টাইমের কোশ্চেনই বুঝি নেই আমি। আচ্ছা একটু পর আমি পরে পার্সোনালি জিজ্ঞেস করে নিন। একটু দাঁড়ান না, ভিডিওটা দেখে নিই। নামাইলো কই, ভিডিওটা দেখে দাঁড়ান।
রেজুলেশনটা স্যার কমাই দেন, তাহলে তাড়াতাড়ি আসতে পারে স্যার। কমানোই আছে এটা। আচ্ছা দেখেন, এই ভিডিওটাতে হচ্ছে দেখতেছেন স্ল্যাব গুলো আগে থেকে বানানো না? শুনতেছেন আমার কথা? জি স্যার। এই দেখছেন স্ল্যাব গুলো আগে থেকে বানানো, ক্রেন দিয়ে